মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরকে চিনে নেন, হুজুরকে চিনে নেন। আমরা তো মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে মানি, দাদা পীরকে ভালোবাসি, দাদা পীরকে প্যার করে। আমার মুজাদ্দেদ জামান আশিকে রাসূল ছিলেন, আমার দাদা হুজুর আশিকে রাসূল ছিলেন। গাছ যেমন হয় ফল তেমন হয়। গাছ যদি তুমি 20 গাছ লাগাও, তুমি আপেল জীবনে পাবে, আঙ্গুর জীবনে পাবে। যদি আপনি গাছ করেলান লাগান, ওতে কি করে আপনি আঙ্গুর পাবেন, মুসাম্বি পাবেন। গাছ যেমন হবে ফল তেমন হবে। আমরা যে পীরকে মেনে চলি, আমরা যে পীরের অনুসরণ করে চলি, আমাদের মুজাদ্দেদ জামান, আমাদের রাহবার। আমরা কেন পীর মানি, কেন আমরা পীর মানি? কারণ আমরা খবর পেয়ে গেছে সূরা কাহফের মধ্যে আমার আল্লাহ পাক আমাদের জানিয়ে দিয়েছেন। কি জানিয়ে দিয়েছেন? আমার আল্লাহ পাক বলছেন, মাই ইহুদিল ফাহুয়াল মুহতাদ, যাকে আমি হিদায়াত করি, মাই ইহুদিল ফাহুয়াল মুহতাদ, যাকে হিদায়াত করি সে হিদায়াত হয়ে যায়, যাকে হিদায়াত করি সে হিদায়াত হয়ে যায়। আমার আল্লাহ পাক বলছেন, মাই ইহুদিল ফাহুয়াল মুহতাদ, যাকে হিদায়াত করি সে হিদায়াত হয়ে যায়। আমি আল্লাহ যাদের হিদায়াত করতে চাই না, মাই ইউদিলিল, আমি যাকে হিদায়াত করতে চাই না, আমি যাকে হিদায়াত করতে চাই না, ওয়ালাম তাজিদ লাহু ওলিয়াম মুরশিদা। আমার আল্লাহ পাক শোনাচ্ছেন, জানাচ্ছেন, এ নবীর উম্মত উম্মতিরা, যাকে হিদায়াত করতে চায় সে হিদায়াত হয়ে যায়। যাকে আমি আল্লাহ হিদায়াত করতে চাই না, সে কোনো পীর পায় না, মুর্শিদ পায় না। আল্লাহ আমাদের হিদায়াত করতে চাই বলে আমাদের করে মুজাদ্দেদ জামান দিয়ে দিয়েছে, আমাদের করে বাংলার মুজাদ্দেদ জামান আমাদের করে দিয়ে দিয়েছে, আমাদের আবু বকর সিদ্দিক দিয়ে দিয়েছে। অন্য আয়াতে আমার আল্লাহ বলছে, ইন্নামা ওলিয়ুকুমুল্লাহ, তোমাদের ওলি আল্লাহ, আর রাসূলুল্লাহ তোমাদের ওলি। আল্লাযীনা আমানু, কামিল মুমিন হচ্ছে ওলি। আল্লাহ আমাদের রাস্তা দেখায়, নবী রাস্তা দেখায়, কামিল মুমিনরা রাস্তা দেখায়। মুজাদ্দেদ জামান কামিল মুমিন ছিল, তাই আমরা মুজাদ্দেদ জামানের অনুসরণ করে তিনার রাস্তা ধরে আমরা আগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। যখন আমার আল্লাহ সূরা ফাতিহায় বলে দিয়েছেন, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ওই রাস্তা যে রাস্তায় আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দারা দুনিয়া থেকে চলে গেছে, ওটাই সোজা রাস্তা, ওটাই সিরাতাল মুস্তাকিমের রাস্তা। আমরা যখন খবর পেয়ে গেছি মুজাদ্দেদ জামান ওলি ছিলেন, আল্লাহর মাহবুব প্যারা বান্দা ছিলেন, তাই আমরা মুজাদ্দেদ জামানের রাস্তা ধরে নিয়েছে। তিনার পশ্চাতে, তিনার পেছনে, তিনার রাস্তা ধরে আমরা আমাদের জীবনকে আগিয়ে নিয়ে যাচ্ছে। গাছ যেমন হয় ফল তেমন হবে। আমাদের গাছ মুস্তাফার দিওয়ানা ছিল, ফল কি মুস্তাফার দিওয়ানা হবে না? আমার মুজাদ্দেদ জামান হাবিবুল্লাহ দিওয়ানা ছিল, আমরা কি দিওয়ানা হব না? খবর নিয়ে দেখে যান, কিতাবের মধ্যে এসেছে মুজাদ্দেদ জামান দাদা হুজুরের ব্যাপারে একজনা স্বপ্ন দেখছে। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা মসজিদে নববী শরীফের পাশে হুজুর পাকের হুজরাখানার সামনে একটা বড় গাছ আছে। ওই গাছটায় হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠেছে। ওই গাছটায় হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সামনে গাছ। ওই গাছে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেন উঠেছেন। দাদা হুজুর উঠে ওই গাছে যত শুকনা পাতাগুলো ছিল ভেঙে ফেলে দিচ্ছে, যত শুকনা ডালগুলো ছিল ভেঙে ফেলে দিচ্ছে। শুকনা পাতা, শুকনা ডাল, মরা পাতাগুলোকে সাফ করছে। যেমন মুজাদ্দেদ জামান বাংলায় শিরক বিদআতকে সাফ করেছে, ওয়াহাবিতে করে সাফ করেছে, বাহাস মুবাসা করে যেমন বাংলাকে সাফ করেছে, ওই রকম গাছ সাফ করছে। এমন অবস্থাতে গাছ সাফ করা চলছে। আকা মাওলানা রাসূলুল্লাহ হাজির হয়ে গেছে। যখন হুজুর পাককে দেখেছে, তাড়াতাড়ি করে গাছ থেকে নেবে হাবিবুল্লাহর কদমের দিকে চেয়ে দাঁড়িয়ে গিয়ে আস্তে কম লেহজাতে বলতে আরম্ভ করেছে, এ ফুরফুরা মুজাদ্দেদ জামান দাদা হুজুর বলতে আরম্ভ করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করে দেন, আমি আপনার গোলাম, আপনি আমাকে আব্দুর রাসূল করে দেন, আপনি আমাকে আব্দুর রাসূল করে দেন, আব্দুর রাসূল করে দেন। আব্দুর রাসূল মানে রাসূলের বান্দা নয়। হুজুর পাকের ক্ষেত্রে আব শব্দ ব্যবহার হলে হুজুর পাকের গোলাম হয়ে যায়। হুজুরকে বলতে আরম্ভ করেছে, আপনি আমাকে আব্দুর রাসূল করে দেন। হাবিবুল্লাহ বলে, এ আবু বকর, তোমাকে আব্দুর রাসূল নয়, যাও আমি তোমাকে আব্দুল্লাহ বানিয়ে দিলাম, আমি তোমাকে আব্দুল্লাহ করে। আমার মুজাদ্দেদ জামান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিওয়ানা, পাগল দিওয়ানা এমন ছিল যে হুজুর আমাকে আব্দুর রাসূল করে দেন, হুজুর আমি আপনার গোলাম হতে চাই, আপনি আমাকে গোলাম করে দেন আপনার। হুজুর বলে, নাও তোমাকে আমি আব্দুল্লাহ করে দিলাম, যাও।
মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক মুজাদ্দিদ জামান যখন গিয়েছিলেন, দেখেন আমরা কোন ডালের কোন গাছের ফল আমরা কেন এরকম ভাবে বলবো, কেন আমরা এর বিয়াদবি করব, কেন আমরা এরকম ভাবে বলবো, কেন নবীর সানে গুস্তাখি করব, হুজুরের সানে কেন আমরা বিয়াদবি করব, কেন এমন কোন কথা জুবান দিয়ে বলবো যে কথাটা হুজুর পাকের শান মান মর্যাদার খিলাফে চলে যায়। বর্তমান যেগুলোকে দোষ ত্রুটি সে কথা কেন নবীর সামনে আমরা ব্যবহার করব? খুব খেয়াল করে শুনে রেখে দেন, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা যখন ইরাদা করলেন, হুজুর আমার ইরাদা করলেন আমি মক্কা শরীফে হজ করতে যাব, হুজুর আমার মেইনে বললেন, শিয়ালদা থেকে ট্রেন ধরলেন, বোম্বাই থেকে রওনা হলেন, গোটা ট্রেনে হুজুর পাক মুজাদ্দিদ জামানের মুরিদ আর মুজাদ্দিদ জামান অন্য কোনো প্যাসেঞ্জার নেই, গোটা ট্রেনটাই দাদা হুজুরের মুরিদরা বেরিয়ে পড়লেন। কোথায় চলে গেলেন? বোম্বাই চলে গেলেন। বোম্বাই থেকে জাহাজ, গোটা জাহাজে অন্য কোনো প্যাসেঞ্জার নেই। মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলা তিনার খলিফারা আর বড় হুজুর পীর কেবলা আওলাদরা গিয়েছিলেন। এই রকম ভাবে কোথায় চলে গেলেন? জেদ্দায় চলে গেলেন। জেদ্দায় যে মক্কা শরীফে গেলেন, কাবা তওয়াফ করলেন, হজরতে চুমা দিলেন, সমস্ত কাজ শেষ করে হুজুর আমার যখন মদিনায় যাবে, মুজাদ্দিদ জামান যখন মদিনা শরীফে যাবেন, যাওয়ার আগেই মদিনায় খবর হয়ে গেছে ফুরফুরার আবু বকর সিদ্দিক আসছে, ফুরফুরার আবু বকর সিদ্দিক আসছে, দাদা পীর আসছে, ফুরফুর আবু বকর সিদ্দিক আসছে। এই রকম ভাবে খবর হয়ে যাওয়ার সাথে সাথে এখন যেমন আরব গভর্নমেন্ট, তখন ছিল শরীফ গভর্নমেন্ট, ওই শরীফ গভর্নমেন্টের বাদশাকে আমার আকা মাওলানা রাসূলুল্লাহ স্বপ্ন দেখাতে আরম্ভ করে দিয়েছে, এ ফুরফুরার আবু বকর এসছে, এই আবু বকরকে আমার মাজারের ভিতরে এক রাত থাকার ব্যবস্থা করে দাও, এক রাত থাকার ব্যবস্থা করে দাও। ওই সময়তে শরীফ গভর্নমেন্টের বাদশা খুঁজে 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 তালাশ করে আবু বকর সিদ্দিক দাদা হুজুরকে বের করে ফেললো। আর ঘোষণা হয়ে গেল, আপনি আপনার সাথে দুজন, আপনি আপনার সাথে দুজন, আপনারা হুজুর পাকের মাজারে এক রাত থাকতে পারবেন। ওই সময়তে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেবকে নিলেন, আর তিনার সাহেব জাদা বড় হুজুর পীর কেবলাকে নিলেন। বড় হুজুরকে নিয়ে আর হুজুর আবার কি করলেন? হুজুর পাকের মাজারের কাছে চলে গেলেন। সবাই বেরিয়ে পড়লো, সবাই বেরিয়ে পড়লো, দরজা জানলা বন্ধ হয়ে গেল, পুরা লক হয়ে গেল, আর কেউ নেই। আবু বকর সিদ্দিক আছে, ওমরে ফারুক আছে, আকা মাওলানা রাসূলুল্লাহ আছে, ফুরফুরার আবু বকর আছে, বড় হুজুর পীর কেবলা আছে, বসিরহাটে আল্লামা রুহুল আমিন আছে। সারা রাত হাবিবুল্লাহ দরবারে সময় কাটিয়েছে। আমরা তো এমন পীরের মুরিদ যে পীরকে আমার রাসূলুল্লাহ ডেকে ঢুকিয়ে নিয়েছে। একবার জোরে বলে, হ্যাঁ মুসলমান কাজ আমাদের ইশক মোহাব্বত আল্লাহ আর মুরিদ কিরাম হবে, মোহাব্বত থাকবে না? হ্যাঁ, হুজুরের মোহাব্বত রাখে, হুজুরের ভালোবাসা রাখে। সমস্যা হয়ে গেল কিছু? হুজুরের মোহাব্বত রাখেন, হুজুরের ভালোবাসা রাখেন, বলেন ইনশাআল্লাহ। হুজুরের মোহাব্বত ভালোবাসা রাখেন, বলেন ইনশাআল্লাহ। কারণ আমরা যার মুরিদ সেই মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিন্তু হুজুরের আশিক ছিলেন। কথা ঠিক না বলবেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যখন কথা ছেড়ে গেছে, যখন আমি কথা বলতে আরম্ভ করে দিয়েছি, বা একটা কথা বলে দিয়ে যায়, এসব আজ আমি করি না। আমি যদি নিজেই ঘরের কথা বলি, আরে জুনায়েদ তো বলবে তোমরা তো মুরিদ দাদা পীরের, তুমি তো আলেম দাদা পীরের সেলসেলার, তুমি তো মুজাদ্দিদ জামানের সেলসেলার বাগানে ঘুরছো, তুমি তো বেশি বেশি করে মুজাদ্দিদ জামানের কথা বলবে। আরে ঘরের লোক ঘরের কথা বললে লোকেরা বদনাম করে, তুমি তো মুজাদ্দিদ জামানের বাগানে ঘুরছো, বেশি বেশি করে দাদা পীরের কথা বলো, মুজাদ্দিদ জামানের কথা বলো, ওলি আউলিয়াদের কথা বলো, পীর বুজুর্গানদের কথা বলো। এই ওয়াহাবিরা শোন শোন, সাহাবী শোন শোন, যখন 700 বছর আগে, 400 বছর আগে, 500 বছর আগে এই বাংলায় চতুর্দিকে আর গুমরাহি ছেয়ে গিয়েছিল, তখন অন্য কেউ নয়, তখন ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকের 6 পোস্টের দাদু মুস্তাফা মাদানী এই বাংলার ইমাম হয়ে বাংলার কোনায় কোনায় ইসলাম প্রচার করেছিল, দিন প্রচার করেছিল। বলো তাদের করে আজও সেই চিঠি যে বাদশা আলমগীর যে ফার্সিতে চিঠি লিখেছিল, আজও মুজাদ্দিদ জামানের বাড়িতে, আমাদের বাড়িতে আজও মওজুদ আছে। যে বাড়িতে যে চিঠিটা লেখা আছে যে আমি তোমাকে বাংলার ইমাম করে দিলাম, যেখানে ইচ্ছা সেখানে গিয়ে দিন প্রচার করো,
করো, হাবিবুল্লাহর গোলামি করো, হাবিবুল্লাহ সংবাদ দাও, হুজুর পাকের আশিকের কথা বলো, হুজুর পাকের মহব্বতের কথা বলো। আমরা সেই মুজাদ্দিদ জামানের মুরিদ, বেশি বেশি করে আমাদের মুজাদ্দিদ জামানের কথা শোনাতে হবে। আজ আমি আপনাদের করে তো একটা কথা ঘরের বলে দিয়ে যাই। আমার দাদুজান ছোট হুজুর পীর কেবলা আশিকের রাসূল ছিলেন, দাদুজান আশিকের রাসূল ছিলেন, মুজাদ্দিদ জামানের ছোট ছেলে ছোট হুজুর পীর কেবলা নাম জুলফিকার। দাদুজান মুজাদ্দিদ জামানের সঙ্গে বেটাজানের সঙ্গে আমার হাবিবুল্লাহর এত সম্পর্ক ছিল। এক তারিখে তিনি স্বপ্ন দেখছেন, ওসিয়ত আল্লামা রুহুল আমিন সাহেব তিনি এই ঘটনাটা তিনার কিতাবের মধ্যে লিখেছেন। মুজাদ্দিদ জামান স্বপ্ন দেখছেন, মুজাদ্দিদ আল পেশানি এসেছেন, মুজাদ্দিদ আল পেশানি এসে তিনি একটা তলোয়ার দিয়ে গেলেন, তলোয়ার দিয়ে বললেন, এ তলোয়ার সেই তলোয়ার যে তলোয়ারে হুসাইন হুজুর কারবালায় লড়াই করেছে, এ তলোয়ার সে তলোয়ার যে তলোয়ার আলী হুজুর লড়াই করেছে, এ তলোয়ার সে তলোয়ার যে তলোয়ার হাবিবুল্লাহ লড়াই করেছে। এই তলোয়ারের নাম জুলফিকার, এই তলোয়ারের নাম জুলফিকার। এই স্বপ্ন দেখার পরেতে মুজাদ্দিদ জামানের ঘুম ভেঙে গেল, চিন্তা করছে কেন এরকম স্বপ্ন দেখলাম, কেন এরকম স্বপ্ন দেখলাম। কিছুদিন পরেতে খবর এসে গেল, হুজুর বুঝতে পেরে গেলেন তিনার হালিয়ার পেটে যে বাচ্চা ছিল সেই বাচ্চা দুনিয়া এসেছে। হুজুর বুঝতে পেরে গেলেন আমার আল্লাহ আমাকে তলোয়ার দিয়েছে, তাই ছোট হুজুরের নাম জুলফিকার রেখে দিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, সেই জুলফিকার ছোট হুজুর পীর কেবলা হুজুর পাকের গোলাম হয়ে গেলেন, আশিকের রাসূল হলেন। মুজাদ্দিদ জামানের ছোট ছেলে আশিকের রাসূল ছিলেন। এত ইশক মোহাব্বত দিলের মধ্যে ছিল, এত ভালোবাসা দিলের মধ্যে ছিল। তিনি একদিন বসে আছে, কয়েকজন হাজী সাহেব ছোট হুজুরের কাছে এসে বলে, হুজুর পিয়াদি মাফ করে দেন, যখন গিয়েছিলাম আপনার সঙ্গে দেখা করতে পারে রে, এখন আমি মদিনা মক্কা শরীফ থেকে এসেছি, ঘরে যাইনি, আগে দেখা করে তারপরে বাড়িতে যাব। হুজুর বললেন, দাদুজান বললেন, এসব কথা বাদ দাও, মসজিদে বসে বসে বললেন এসব কথা বাদ দাও, মদিনার কথা বলো, হুজুরের কথা বলো, মদিনার নববীর কথা বলো, হুজুর পাকের মদিনা শরীফের কথা তুমি শোনাও। ওই সোয়ে মদিনা শরীফের কথা বলতে বলতে, মদিনা শরীফের কথা বলতে বলতে মুজাদ্দিদ জামানের ছোট সাহেবজাদা আশিকের রাসূল হাল পয়দা হয়ে গেল, চোখ মেরে উঠলেন আর আল্লাহ বলে চিৎকার করলেন। সামনের বসে থাকা লোকগুলো বেহুশ হয়ে গেল, বেহুশ হয়ে গেল। বেহুশ হয়ে যাওয়ার পরেতে তাড়াতাড়ি করে পানি দিতে আরম্ভ করলো। যখনই পানি দিয়ে চোখটা খুলতে আরম্ভ করলো, সঙ্গে সঙ্গে হাজী সাহেবরা বলতে আরম্ভ করলো, হুজুর কাবা দেখেছি, হুজুর কাবা দেখেছি, সাফা দেখেছি, মারওয়া দেখেছি, মিনা দেখেছি, মুজদালিফা দেখেছি, আরাফা দেখেছি। ইয়া রাসূল, আমার পীর আমি হুজুর পাকের রওজা দেখেছি, রাসূলুল্লাহ রওজা দেখেছে, মদিনা দেখেছি, মদিনা শরীফের উঁচু উঁচু মিনার দেখেছে, সব আল্লাহ দেখিয়েছে। একটা জিনিস দেখায় না, মদিনাওয়ালার দিদার হয় না। যখনই আপনি আল্লাহ বলে চিৎকার উঠেছেন, আল্লাহ পাক আমাদের মদিনাওয়ালার দিদার করিয়ে দিয়েছে। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। এ বাংলায় চালু করছি, আল্লাহ পাক এ বাংলায় এ তাকবীর কোনায় কোনায় পৌঁছে দেবে। এটাকে পৌঁছাতে হবে। এ তো বাপের তাকবীর নয়, যেখানে আওয়াজ হবে নবীর নাম বলবে, নারায়ে মুস্তাফা বলবে, বলবে কলিজা ফাটবে মুনাফিকদের। কি জানেন না, যার কলিজাই যে লাগে, বুঝতে পারছেন? আমি যাচ্ছি সেবার গাড়িতে, বাচ্চা ছেলে আমাকে দেখে নারায়ে মুস্তাফা মারহাবা মারহাবা কার নাম দিচ্ছে, হুজুর পাকের কথা বলতে, কলিজা ফাটলে হবে। দাদুজান ছোট হুজুর আশিক রাসূল ছিলেন। মাঝে মাঝে দাদুজান দিওয়ানা হয়ে যেত, গায়ে গামছা দিয়ে তো দেখেছেন গায়ে গায়ে এই বেহুশের কথা বললেন মানে দিনের মধ্যে সন্দেহ না, যাও চলে যাও। এই যে চণ্ডীবাড়ি আছে, ভাঙর চণ্ডীবাড়ি, ওখানে চলে যাও। ওখানে গিয়ে খবরে মুরব্বীর আগ্রহ বেঁচে আছে। আমার দাদুজান অস করতেন, আমার দাদুজান অস শুনে লোক বেহুশ হয়ে যেত, বেহুশ হয়ে ফিট হয়ে জমিনে পড়ে। এ কোনো আজব কথা নয়। হুজুর পাক বলছেন এমন ভাবে অস শোনো, পেছন দিক থেকে আগুল কেটে নিয়ে চলে যায়, বুঝতে পারবে যে কখন আগুল কেটে নিয়ে চলে যায়। বেহুশ হয়ে মসজিদে ওয়াজ করতেন, ওই যে ওইখানে মসজিদে ওয়াজ করতেন। মদিনা শরীফ থেকে একজন শাহজাহানের নাম বলছেন, শাহজাহান ফিরে এসছেন, ফিরে এসে আর বলতে আরম্ভ করেছেন যে সব আব্বাজান ওখানে সব ঠিক আছে, শুধু পর্দাটা কম,
বলতেই দাদুজান এত জোরে হাঁকার মেরেছিলেন যেন মসজিদের ছাদ খুলে ফেলে চলে, এত জোরে আওয়াজ দিয়ে বলেছে, বিয়াদব তুমি এসব দেখতে গেছো মদিনা? তুমি তো মদিনায় রাসূলুল্লাহর খেয়ালে থাকবে, তুমি কে কি করছে সব দেখতে গেলে কেন? বিয়াদব বলে দাদুজান অশ্রু করলেন। হুজুর পাকের ইশকের কথা, মহব্বতের কথা। 12 জন বেহুশ হয়ে গেছে, 12 জন বেহুশ হয়ে গেছে। তার মধ্যে অনেক চাচা জানা ছিল বেহুশ হয়ে গেছে, ফিট হয়ে গেছে, আবার চামচে করে দাঁতে দাঁত লাগাচ্ছে। একজনকে ধরে তার একজন বেহুশ হয়, আরেকজনকে ধরে তার একজন বেহুশ হয়ে গেছে। আশে করে শুনছিলেন ছোট। এমনি যখন ইন্তেকাল হয়েছিলেন তিনি বলেছিলেন, ওয়ালাইকুম আসসালাম, জান্নাত জান্নাত জান্নাত, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যখন ইন্তেকাল হচ্ছে হ্যাঁ নক্তে, যখনই ওয়ালাইকুম আসসালাম জান্নাত 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 বলেছে, আবার কান্না রোল উঠে গেছে। সুলতানুল আইদিন ছিলেন তো সঙ্গে, এই চুপ চুপ, আল্লাহর নামে আল্লাহ লিখছে, তোমরা কেঁদে মরছো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরের সাথে চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে। দেখেন যারা আল্লাহ নেক বান্দা হয়, আল্লাহ ততক্ষণ পর্যন্ত তাদের মারে নে যতক্ষণ না তাদের করে আল্লাহ পাক তাদের ঠিকানা জান্নাত দেখিয়ে দেয়। বুঝলেন? ছোট হুজুর কেউ আশি করে শুন, মাঝে মাঝে দিওয়ানা হয়ে যেত, এই গামছা গায়ে দিয়ে ওইখানে বসে আছে ওইখানে, আর বলতেন, কেন দেখা দাও না রফিক, কি কসুর করেছি আমি, তোমারই ওই ইশকের মালা গলে দিয়ে সাল্লে আলা, তোমারই ওই ইশকের এমনই জালা, কি কব মদিনাওয়ালা। যখন হুজুর পাকের সঙ্গে দিদার হচ্ছে না, 2 দিন 3 দিন 5 দিন গ্যাপ হয়ে যাচ্ছে, দিদার হচ্ছে না, আর বলতেন, কেন দেখা দাও না রফিক, হুজুর পাক কথা বলতেন, কেন দেখা দাও না রফিক, কি কসুর করেছি আমি, তোমারই ওই ইশকের মালা গলে দিয়ে সাল্লে আলা, তোমারই ওই ইশকের এমনই জালা, কি কব মদিনাওয়ালা। মুসলমান হুজুর পাকের খেয়ালে মগ্ন হয়ে যান, হুজুর পাকের ভালোবাসায় মগ্ন হয়ে যান। আরে বাবা, নবীকে আমার আল্লাহ ভালোবাসে, হুজুর বলে চালাওয়ালা হাবিবুল্লাহ, আল্লাহ পাক সবচেয়ে বেশি রাসূলুল্লাহকে ভালোবাসেন। যেন হবে না সুবহানাল্লাহ? আরে নবীকে ভালোবাসা তো আল্লাহ পাকের সুন্নত হচ্ছে। হুজুরের প্রেমে পাগল হয়ে যান, হুজুরের প্রেমে পাগল, হুজুরকে চিনে নেন, দামান হুজুর পাকে ধরে নেন, হুজুর পাকে মুবারক কদম বুকের মধ্যে জড়িয়ে যান, হুজুর পাকে মুবারক বুকের মধ্যে জড়িয়ে যান। হলদিবাড়ি পীর সাহেব, উনি যখন ইন্তেকাল হয় ওনার হাত এরম ছিল, মুজাদ্দেদ জামান কাছেই ছিলেন বাংলাদেশে, তখন তো ভাগ হয়নি, চলে এসছে। ছেলেরা বলে, দেখেন না আব্বা, আমি ওনার মাজার জিয়ারত করি, সুফি একরামুল সাহেব, হলদিবাড়ি পীর সাহেব, আমি ওখানে জলসা হয়ে গেছি, ওখানে পাশেই জলসা গেছে, ওনার এখন যিনি দায়িত্বে আছেন উনিও ছিলেন। আমি শেষ মুনাজাত করবো, আমি বললাম না আমি করবো নি, আমার হুজুরের আওলাদ করবে, আমি করিনি। হলদিবাড়ি পীর সাহেবের ছেলে, ছেলেরা সব আসে, আমার সঙ্গে সম্পর্ক আছে, আমার সঙ্গে মাঝে মাঝে জলসাতেও যায়। তো উনি যখন ইন্তেকাল হলেন, ওনার ছেলেরা বলে, দেখেন না চাচা যান, এই আমার আব্বা জানেন কি হলো, দাদা জান সুইফাত আলী মুরিদ ছিলেন, খলিফা ছিলেন, বলে দেখেন না আব্বা জানের হাতটা বুকের মধ্যে জড়িয়ে আছে, আর ছাড়তে চাইনি, গরম পানিতে আমরা চেষ্টা করেছি, কোনো মতে হাত সোজা হচ্ছে। আমি নিজে একজনের জানাজা, লকডাউনের সময় জানাজা পড়েছি, এইভাবে ইন্তেকাল, এইভাবে ঠিক এর হাতটা এরম ছিল, মুনাজাত করতে করতে ইন্তেকাল হয়ে গেছে, হাত সোজা হয়নি, ওইভাবে তিনার দাফন হল। উনি আজমির শরীফে থাকতেন, উনি বললেন, যখন আমি স্বপ্ন দেখলাম যে আমাকে বললো যে তুমি ফুরপুরা চলে, খাজা হুজুর বললেন তুমি ফুরপুরা সঙ্গে চলে যাও, বলছে কোন জায়গা থেকে কি চেপে যাবে সেটাও বলে দিয়েছে, বাড়িপাড়ার নামও বলে দিয়েছে, বাড়িপাড়া থেকে অটো ধরে ফুরপুরা। আর এখানে আসার সাথে সাথে আমি নাম বলছি না, যে কোনো একজন চা বলে এখানে আসে দাঁড়িয়েছি, একজন চা যান আল্লাহ হায়াতে রেখেছেন, উনি বললেন এলাও, বলছে আমি নেমেছি, সঙ্গে সঙ্গে চাবি দিয়ে বলে যাও ওখানে থাকবে, যেটা দাঁড়িয়ে শরীফ, যেখানে মুজাদ্দেদ জামান, যেখানে ইলমে মারিফাতের শিক্ষা দেয়, খানকা শরীফ, যেটা দাদা হুজুর মাঝের সামনে, ওইভাবে এই বস্তা ভর্তি খেজুরের দানা থাকতাম, খুব সম্পর্ক ছিল আমার সাথে মানুষটা। ইন্তেকাল তো এইভাবে সুফি একরামুল সাহেব ইন্তেকাল হয়ে গেছে। মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেলা বললেন, যেরকম মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেলা বললেন যে
না, দাদা হুজুর গেলেন বলে চাচা যান দেখেন আব্বা জানের হাত এরকম খুলছে। মুজাদ্দিদ জামান দাদা হুজুর গেলেন, যে হাত দিতে যখনই যাবে তখনই রুহানি হালতে সুফি গ্রামুল সাহেব মুজাদ্দিদ জামানকে বলে, খবরদার আবু বকর আমার ভাই, তুমি হাত সোজা করবে, তুমি আল্লাহর ওলি, হাত সোজা করলে হাত সোজা হয়ে যাবে, তুমি মুজাদ্দিদ জামান হাত সোজা করলে সোজা হয়ে যাবে, আপনি হাত সোজা করবেন না, এই অবস্থা আমাকে যেতে দেন। বলে কেন ভাই, কি হয়েছে? বলে আপনি জানেন না আমার ইন্তেকালের সময় আমার মাথার কাছে রাসূলুল্লাহ হাজির হয়ে গেছে, আমি হুজুর পাকের পাটা এইভাবে ধরে নিয়েছি, আমি এই অবস্থায় কবরে যেতে চাই, কারণ কবরে গেলেই রাসূলুল্লাহ দিদার, আমি এই অবস্থায় কবরে যেতে চাই। যে বলতে পারে হ্যাঁ হ্যাঁ আপনি তো আমাদের রাসূলুল্লাহ, আপনি তো আমাদের আল্লাহর পাকের হাবিব, আপনি, আপনার জন্যই তো মরে কবরে এসেছি একবার, জোরে বলে মুসলমান। হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের ভালোবাসা দিলের মধ্যে পয়দা করেন, একদম হুজুর পাকের কদমকে বুকের মধ্যে জড়িয়ে রাখেন, বলেন ইনশাআল্লাহ। একজন কাবা শরীফ তওয়াফ করছে, প্রশ্ন এবার আমি আপনাদের দু একটা কথা শেষের দিকে বলছি। একজন কাবা শরীফ তওয়াফ করছে, এক আল্লাহর ওলি, মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এক আল্লাহর ওলি কাবা তওয়াফ করছে। কাবা তওয়াফ করতে করতে খবর এলো, যখনই মুলতাজিমের সামনে হাজির হয়ে গেছে, কাবা শরীফের দরওয়াজার সামনে হাজির হয়ে গেছে, কাবা শরীফের ভিতর থেকে আওয়াজ আসে, এ অমুক বান্দা, তোমার হাজিরি আল্লাহ কবুল করে নে, বেরিয়ে যাও। কেউ শুনতে পাইনি, ওলি শুনতে যারা বলছে আল্লাহ না করেন, জুনায়েদ জুনায়েদ তোর হাজিরি কবুল হয়নি, যা আল্লাহ না। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর ওলি ওই মানুষটাকে লড়া দিয়ে বলে, এ আল্লাহর বান্দা, তুমি কি শুনতে পাচ্ছ না? তোমাকে কাবা ঘরের ভিতর থেকে কি আওয়াজ দেওয়া হচ্ছে, বেরিয়ে যাও। তুমি কেন এখনো দাঁড়িয়ে আছো? বলার সঙ্গে সঙ্গে এই গুনাহগার এই মানুষটা বলতে আরম্ভ করে দিয়েছেন, এই মানুষটা বলতে আরম্ভ করে দিয়েছেন, বলে আপনি যেমন শুনতে পেচ্ছেন আওয়াজ আসছে, আমিও শুনতে পেচ্ছি আওয়াজ আসছে, কিন্তু আপনি বলে দেন এ দৌড় ছেড়ে আমি কোথায় যাব? আল্লাহর এই কাবা ঘর দরজা ছেড়ে আর কোথায় যাব? আর একটা দরজা দেখিয়ে যান, তাহলে আমি ওখানে যাব। আল্লাহর ওলি বলে না না, এ দরওয়াজা ছাড়া আর কোনো দরওয়াজা নাই। ওই সময় ওই গুনাহগার বলতে আরম্ভ করে দেয়, আল্লাহ রাখলেও থাকবো, না রাখলেও থাকবো, আমি আল্লাহর দরজা ছেড়ে অন্য কোনো জায়গায় যাব না। এ নবীর উম্মত উম্মতিরা, ওই রকম দ্বারা নবী নবী করে, নবী নবী করে, নবীর কথা বলে, নবীকে ভালোবাসে, নবীকে মহব্বত করে, উত্তর আসুক না আসুক, উত্তর আসুক না আসুক, খুব নবী নবী করেন। কারণ আল্লাহর ওলিরা বলে দিয়ে গেছে, আল্লাহর ওলিরা বলে দিয়ে গেছে, নবীর জিকির তারাই করে যার জিকির নবীর দরবারে হয়, যার জিকির নবীর দরবারে হয় তারাই নবীর জিকির করে। হুজুর পাক ভালোবাসে না বাসে না এ প্রশ্ন তুমি করুনি, তুমি নবীকে ভালোবাসো, তুমি নবীকে মহব্বত করো, তুমি নবীকে প্যার করো, ইনশাআল্লাহ একদিন না একদিন মাহবুবের দরবার থেকে আওয়াজ আসবে, মাহবুবের দরবার থেকে কাসেদ আসবে, মাহবুবের দরবার থেকে তোমাকে খবর দেওয়া হবে, শোনো শোনো আমি রাসূলুল্লাহ বলছে, ও আমার আশিক হয়ে গেছে। ইনশাআল্লাহ বলেন না, অত চিন্তা করি, নবী নবী করে যাও, এলো কি না এলো। হ্যাঁ, একটা গাছ লাগালে, আম খেতে গেলে একটা গাছ আঁটি লাগালে 20 বছর অপেক্ষা করতে হয়, তারপরে আম হয়। কথা ঠিক না ভুল? একটা আঁটি লাগালে কত বছর অপেক্ষা করতে হয়? 20 বছর, 30 বছর, 40 বছর অপেক্ষা করলে একটা আম হয়, আম পাওয়া যায়। তাহলে একটা আম খাওয়ার লেগে যদি 20 বছর অপেক্ষা করতে হয়, আগে 50 বছর নবী নবী করো, তারপরে নবীর দরবারে ভালোবাসার আশা করবে। তুমি নবী নবী করে যাও, তুমি গাছ লাগাও, ফল পাওয়ার এখন আশা করনি, তুমি শুধু মেহনত মুজাহাদা করো, শুধু নবী নবী করো, দরুদ পড়ো, সুন্নত অনুযায়ী চলো, সালাম দাও বেশি বেশি করে, হুজুরের মহব্বত করেন, বলেন ইনশাআল্লাহ। হুজুরকে ভালোবাসেন, কারণ খবর পেয়ে গেছি অনন্তকালের জীবনের মূল শুরুয়াত, ইবতেদা, সকাল হুজুর পাক। চিনতে পারলে সব ঠিক হয়ে যাবে, না চিনতে পারলে বেকার হয়ে যাবে। অতএব আপনারা সকলে করবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাজি আছে, রাজি আছে। হুজুর পাকের মহব্বত রাখেন, ভালোবাসা রাখেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের গোলামি করার তৌফিক ইনায়াত করেন, সকল আল্লাহু আমিন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা না থাক, আসে দাম।
আপনারা এত আস্তে আস্তে দরুদ শরীফ পড়ছেন, এত হুজুর পাকের খুব জওক শওকের সঙ্গে পড়ে, আল্লাহ নবীর উপরে দরুদ পড়ে, জোরে জোরে দরুদ পড়েন। আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা सबकी आंखों का तारा नबी है, सबकी आंखों का तारा नबी है, हमको जा से भी प्यारा नबी है। सबकी आंखों का तारा नबी है, हमको जा से भी प्यारा नबी है। सबकी आंखों का तारा नबी है, हमको जा से भी प्यारा नबी है, हमको जा से भी प्यारा नबी है। रहमते हक ताला नबी है, रहमते हक ताला नबी है, मोमिनों का दुलारा नबी है। सबकी आंखों का तारा नबी है, हमको जा से भी प्यारा नबी है। सिदरतुल मुंतहा तक ओ पहुँचे, मर्तबे उनके सबसे है ऊंचे। सिदरतुल मुंतहा तक ओ पहुँचे, मर्तबे उनके सबसे है ऊंचे, मर्तबे उनके सबसे है ऊंचे। क्यों ना होते दो टुकड़े कमर के, क्यों ना होते दो टुकड़े कमर के, कर रहा है जब इशारा नबी है। सबकी आंखों का तारा नबी है, हमको जा से भी प्यारा नबी है। पढ़ते रब का जो कुरान जाए, हुस्न पे तेरे कुर्बान जाए। पढ़ते रब का जो कुरान जाए, हुस्न पे तेरे कुर्बान जाए, हुस्न पे तेरे कुर्बान जाए। आशिकाने मोहम्मद की खातिर, आशिकाने मोहम्मद की खातिर, जन्नतों का नजारा नबी है। सबकी आंखों का प्यारा नबी है, हमको जा से भी प्यारा नबी है। अल्लाहुम्मा প্যারে হাজির মজলিস। তাহলে আমরা একটা খবর পেয়েছি, আমরা সব কবরে যাব, হুজুর পাক আমাদের চিনতে হবে। হুজুরকে চিনেলেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হুজুরকে চিনার জন্য আমি বলি, আলোচনা করি একটা, আল্লাহ পাক যে জ্ঞান আমাকে দিয়েছে সেই জ্ঞানের অংশ বিশেষ থেকে আমি একটা আলোচনা করি। আজকে সেই আলোচনাটা করলাম না, আজকে শুধু এটুকুন বললাম যে আমাদের গাছ ভালো, আমাদের গাছ কি বলেন ভালো। আমাদের মুরব্বীরা সব হুজুর পাকের গোলাম ছিলেন, হুজুর পাকের মহব্বত করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এবার আমাদের পালা এসেছে, আমরা বেওয়াফি করব না তো, আমরা তো তার সঙ্গে নওজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ হুজুর পাকের সামনে গাদ্দারি করব না। আমরাও হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের ভালোবাসা, হুজুর পাকের পিয়ার নিয়ে দুনিয়া থেকে যাব, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একটা সংবাদ দিয়ে দিই, হুজুর পাক বলছেন, আলী হুজুর থেকে বর্ণিত, হুজুর পাক বলছেন, আমি ওই সব পাথরগুলোকে দেখলে এখনো চিনতে পারি যে পাথরগুলো আমাকে আমার নবুয়াতে, এলানে নবুয়াতের আগেই সালাম দিয়েছে। ওই পাথরগুলোকে দেখে আমি এখনো চিনতে পারি। মুসলমান
হুজুর সংবাদ দিচ্ছেন যে পাথর আগে সালাম দিত, নবুয়াতের আগে আমি চিনি ওই পাথরগুলোকে দেখলে চিনতে পারি যে এই পাথরটা আমাকে সালাম দিত, ওই পাথরটা আমাকে সালাম দিত, ওই পাথরটা আমাকে সালাম দিত। একটা আমি আমার বিজদানের কথা বলবো, ভালো লাগলে নেবেন, নাহলে ফেরত দিয়ে দেবেন। হুজুর পাথর চেনে সালাম দেয়। ইনশাআল্লাহ মানুষ যদি নবীকে সালাম দেয়, পাথরকে চেনে, মানুষকে চিনতে পারবেন না পারবেন? ঘটনা এমনও ঘটে যেতে পারে, ঘটনা এমনও ঘটে যেতে পারে, কবরে তুমি চলে গেছো, তোমার কবরে রাসূলুল্লাহ এসে হাজির হয়ে গেছে। তোমাকে বলা হয়েছে উঠলি ছুটে বসে পড়ো, তুই বসে বললে, এদিকে হুজুর পাক দাঁড়িয়ে আছেন, আর প্রশ্ন করা হচ্ছে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, বলো এই বান্দাকে, এই মানুষটাকে বলো, ইনার ব্যাপারে তুমি কি বলতে বলো। ঘটনা এমনও ঘটে যেতে পারে, হুজুর পাখি বলবে যে এ আমার ফেরেশতা, আল্লাহর মালাইকা, আমি একে চিনি। যে নবী পাথর চেনে, সে নবী বলবে আমি একে চিনি। তুমি কিছু বলার আগে রাসূলুল্লাহ বলবে ইয়া আমার উম্মত, একবার জোরে বলেন। অতএব হুজুর পাকের উপরে বেশি বেশি করে সালামের নজর পাঠাবেন, সালাম পড়বেন, সম্পর্ক তৈরি করবেন, সালামের তাআল্লুক তৈরি হবে। একটা লোককে, অচেনা লোককে 10 বার সালাম দেবেন, তার সঙ্গে সম্পর্ক হয়ে যাবে। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, আমি আল্লাহ পাক বহু দেশে নিয়ে যায়, আমি যাই, অনেক সময় প্রয়োজন হয় কিন্তু খুঁজে পাইনি, লোককে জিজ্ঞাসা করতে হয়। আমি একদিন মালয়েশিয়ায় আছি, মানি এক্সচেঞ্জ খুঁজে পাচ্ছি না, আমার কাছে ডলার আছে, ওটাকে ভাঙিয়ে ওই কী বলে মালয়েশিয়ান টাকায় কনভার্ট করবো, হ্যাঁ আমি খুঁজে পাচ্ছি না। তা আমি একজনকে দেখলাম, তার চেহারা দেখে মনে হলো যে মুসলমান, শুধু সালাম দিয়ে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, তাকে বললাম, আমি আমার ভাষায় বললাম, ও বুঝতে পারলো। শুধু সালাম দেওয়ার কারণে আমার হাত ধরে নিয়ে গিয়ে মানি এক্সচেঞ্জে বসিয়ে মানি এক্সচেঞ্জ করিয়ে আমাকে শুধু সালাম দিলে তাআল্লুক তৈরি হয়, সম্পর্ক তৈরি হয়। এরপরে যাবেন আসসালামু আলাইকুম, সম্পর্ক তৈরি হয়ে যাবে। হ্যাঁ, সম্পর্ক তৈরি হয়ে যাবে। তো এই যে সালাম মানুষকে দিচ্ছেন, নবীকে সালাম দিলে নবীর সঙ্গে আপনার সম্পর্ক তৈরি হয়ে যাবে। সালামে সম্পর্ক, সালামে কি তাআল্লুক, দরুদ সওয়াব, দরুদে মহব্বত, সালামে তাআল্লুক, দরুদে সওয়াব। আপনি যত ইবাদত করেন, কোন ইবাদত করে বলতে পারবেন না যে কবুল হয়ে গেছে। দরুদ জুবান দিয়ে বেরিয়ে গেলে আল্লাহ কবুল করে নেয়। রিয়াকারের দরুদ আল্লাহ কবুল করে নেয়, একবার জোরে বলেন। রিয়াকারের কোন ইবাদত কবুল হয় না, রিয়াকারের দরুদ কবুল হয়ে যায়, দরুদ শরীফ কবুল হয়ে যায়। দরুদে সওয়াব আর সালামে জবাব, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম, সালাম দিলে জবাব পাওয়া যায়। সালাম দেন না, একদিন হুজুরের দরবার থেকে জবাব আসবে, হুজুরের দরবার থেকে জবাব আসবে। এই যে আমি বললাম ওনাকে সালাম দিলাম, হুজুর পাকের দরবারে সালাম দেওয়ার কথা উঠে দাঁড়িয়ে বললাম, কেন আমি অত বড় বিয়াদব হব যে বসে বসে বলো নবীকে সালামটা পৌঁছে দেবে? না না, ও শিক্ষা আমরা পাইনি। আমরা তো শিক্ষা পেয়েছি আমার মাঝির কাছ থেকে, শিক্ষা পেয়েছি যে যখন ইয়াসিন সূরা পড়বে, আমার মাঝি শিখাতেন যে ইয়াসিন বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তারপরে আল কোরআনুল কারীম। ইয়াসিন রাসূলুল্লাহর নাম, আল্লাহ ইয়াসিন বলে আমার হাবিবুল্লাহকে আল্লাহ সম্বোধন করেছে, একবার জোরে জোরে। এই শিক্ষা আমরা বাদ থেকে পেয়েছি, হ্যাঁ এই শিক্ষা পেয়েছি। এই যে এখন একটু ঝামেলা হচ্ছে, আমার ঘরের মধ্যে একটু ঝামেলা হচ্ছে, নবী পাককে নিয়েই হচ্ছে। হুজুর পাকের শানে বিয়াদবি কেউ করছে, আমি আমার মনটাও খারাপ, কেন আমি বিয়াদবি করি না তো। যা জান ভাইদের সাথে কোনোদিন আমার সাথে কারো ঝগড়া নেই, আমার কোনো গ্রামের লোকের সঙ্গে ঝগড়া নেই আলহামদুলিল্লাহ, কিন্তু এই ব্যাপারে ঝগড়া করে ফেলেছি, মনটা খারাপ। তো মাঝি বলছেন তুই নবীর লেগে মার খা দেখি, আমি খুশি হব, মার খা। যখন আলী হুজুর বললেন না যে আব্দুবাদকে বললেন, হে আমর, তোর মা তোর নাম আমর রেখেছে, আমার মা ফাতেমা আর নাম আমার হায়দার রেখেছে। এর থেকেই বোঝা যায় যে মুস্তাফার আশেক তারাই হয় যাদের মা ভালো হয়। কথা ঠিক না ভুল বলে? মা খারাপ হলে হুজুরের মহব্বত ঠিক হয়। তো যাই হোক, আল্লাহ মাফ করে। বেশি বেশি করে সালাম দেবেন, সালাম দিলে কি পাওয়া যায় বলেন? জবাব। আসসালামু আলাইকুম, সালাম দিলে জবাব পাওয়া যায়। সালাম দিলে আপনি হুজুরকে সালাম দিচ্ছেন, ইনশাআল্লাহ একদিন না একদিন জবাব এসে যাবে। আর আশেকরা কি চাই? সওয়াব চাই না জবাব চাই?
আশেকরা কি চাই? স্বভাব চাই না জবাব চাই? এক আল্লাহর ওলির ঘটনা, অন্য বনি ইসরাইলদের জামানার এক নবী ছিলেন, তিনাকে আল্লাহ পাক বললেন যাও অমুক পাহাড়ে গুহায় গিয়ে দেখবে একজন 70 বছর ধরে ইবাদত করছে, তার ইবাদত আল্লাহ পাক কবুল করেন, এটা পৌঁছে দাও। এলেন নবী, এসে দেখে একজন আল্লাহর ওলি ইবাদত করছে। নবী এসে বলে, হে আল্লাহর ওলি, হে আল্লাহ পাকের বান্দা, তোমার 70 বছরের ইবাদতকে আল্লাহ নষ্ট করে দিয়েছে। তোমার 70 বছরের ইবাদত, সেজদা, জিকির কিচ্ছুই আল্লাহ কবুল করেন। বলার সঙ্গে সঙ্গে বাজদা হালতে এসে গেছে, খুশিতে নাচতে আরম্ভ করে। মাহবুবের দরবার থেকে খবর এসেছে, মাহবুব। তখন নবী বলছেন যে তুমি কি শুনতে ভুল করেছো? তোমার ইবাদত আল্লাহ কবুল করেছে নয়, কবুল করেনি। বলে আমি শুনতে ঠিকই পেয়েছি। তাহলে 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 এত খুশি হচ্ছে কেন? বলে কবুল হোক না হোক আল্লাহর ব্যাপার, আল্লাহ জবাব তো পাঠিয়েছে। সাই হ্যাঁ সুযোগ হোক কিংবা না, আল্লাহ তো বলে পাঠিয়েছে যে কবুল হয়নি। আমি এতেই খুশি যে আল্লাহর দরবার থেকে জবাব এসেছে। আশেকরা জবাব চায়, ইনশাআল্লাহ বেশি বেশি করে সালাম দিবেন, জবাব আসবে ইনশাআল্লাহ, জবাব আসবে। যতবার আমার কি বলে একটা ছেলে গেল না, সিয়াব চতুর বলে একটা ছেলে, ওর সঙ্গে আমার ওই সাকালেন বলে আমার একটা ভাই আছে, খুব সম্পর্ক, সব ফেসবুকে কথা হয়, ইনস্টাগ্রামে খুব সম্পর্ক, খুব মানে আমার ওর সাথে একজন থাকে, বলে যে সবাই ওর ফ্যান, ও এর ফ্যান, এত সম্পর্ক, বুঝতে পেরেছে? তো সাকালেন বলে না, আমার মেহরাব ভাইয়ের ছেলে গেছিলেন, সে পায়ে হেঁটে 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 হজ করতে গেছে, সিয়াব চতুর, খুব সম্পর্ক। আমি ভিডিও কল কথাবার্তা বলে সব খুব সম্পর্ক। ও যখন সবাই হজে গেছে, আমি বলে বেড়েছি যে ও যেচ্ছে, তোমরা মাশাআল্লাহ করছো, মাশাআল্লাহ ভালো জিনিস করো, কিন্তু তোমার দাদু যান, আমার দাদু মানে তোমার দাদু না, আপনাদের দাদু হাজী ইসহাক সাহেব 7 বার পায়ে হেঁটে হেঁটে হজ করেছে। কবার? জোরে বলবেন না সুবহানাল্লাহ। যতবার হজে গেছে হাজী ইসহাক সাহেব, ওনার সাহেবজাদারা সব ছেলে পুলে এসেছিল, কদিন আগে দেখা করলেন আমার সঙ্গে, তো যতবার পায়ে হেঁটে হেঁটে হজ করেছে, মদিনা শরীফে গিয়ে সালাম দিয়েছে, হুজুর জবাব দিয়েছে, সালামের জবাব দিয়েছে। দিবার পরে হাজী ইসহাক সাহেব নিজে বলছেন যে আমি যতবার 7 বার গেছি, হুজুরের দরবারে সালাম দিয়েছি, সালামের জবাব পেয়েছি। দিবার পরে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর নিজে বলতে আরম্ভ করেছে, ইসহাক যাও, তোমার চাচতো ভাই আবু বকরকে আমার সালাম পৌঁছে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ, সেই পীরের মুরিদ আপনারা। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের গোলামি করার তৌফিক ইনায়াত করেন, হুজুর পাকের মহব্বত করার তৌফিক ইনায়াত করেন। জেনে রেখে দেবেন, গর্ভস্থানের জলসা, গোরস্থানের জলসা। তাই আমি আপনাদের করে মূল জিনিসটা বুঝাবার চেষ্টা করলাম। আমার তো যোগ্য নয়, বুঝাবার ক্ষমতা নেই। হুজুর পাক কবর তোমার নূর তখনই হবে যখন দামানে মুস্তাফা হাতে করে নিয়ে কবরে যাবে। হুজুর পাকের মুবারক কদম মুবারক জড়িয়ে যখন কবরে যাবে, হায় হায় হায়, তোমার কবর জান্নাত হয়ে যাবে। আমি বললাম কেউ থাকবে না কবরে, কিন্তু যখন হুজুর চিনতে পেরে যাবে, আল্লাহ তোমার সাথী সঙ্গী করে এক খুব সুরাত নওজোয়ানের সুরাতে তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তিলাওয়াত, দান, খায়রাত, আমলের সকলকে আল্লাহ একটা সকল দান করে কবর নূর করে কিয়ামত পর্যন্ত তোমার কবরে তোমার সাথী করে রেখে দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য রিওয়ায়াতে এসেছে মতির মালা নিয়ে আসবে, হুজুর নবী চিনতে পেরে গেছে, আমিনা লাল চিনতে পেরে গেছে, দুজনা ফেরেশতা মতির মালা নিয়ে এসে বলবে, এই বলবে আমি পড়াবো, ও বলবে আমি পড়াবো, পড়াতে এই বলতে বলতে মতির মালা ছিঁড়ে যাবে। যখনই ছিঁড়ে যাবে তাড়াতাড়ি করে গুছাবে, আর বান্দা বসে বসে দেখবে। হুজুর পাক বলছেন মতির মালা পুরো হবে না, আল্লাহ কিয়ামতের জন্য বান্দাকে তুলে দান করিয়ে দেবে। মুসলমান হুজুর পাকের মহব্বত ভালোবাসা দিলের মধ্যে রাখেন, আসেন সেই আকা মাওলানা রাসূলুল্লাহকে সালামের তোহফা পৌঁছে দিয়া নবী সালাম। रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आंसुओं की लाज वाले, या नबी सलाम मलाइका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह
दिल की रास भी तुम ही हो, हमसानास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो। या नबी सलाम अलैका या रसूल या हबीबी सलाम सलावतुल्लाह अलैका। जानकर काफी सहारा ले लिया है दर तुम्हारा, खल्क के वारिस खुदारा लो सलाम अब तो हमारा। या नबी सलाम अलैका या हबीब सलावतुल्लाह अलैका। आज तू फैले गौ से आजा, बादशाह अर्दो आलम, सदकाए इमाम आज़म, दूर हो सभी के रंजो गम। या नबी सलाम या रसूल या हबीब सलावतुल्लाह अलैका। मजा আছে না নেই? হুজুর পাকে সালাম দিয়ে মজা আছে না নেই? বেশি বেশি করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালামের নজরানা পৌঁছাবেন, হুজুরকে সালাম দেবেন। আমি আপনাদের একটা প্রশ্ন করি, বলেন তো আপনারা নবী পাককে সালাম দেন? জোরে বলেন, সালাম দেন? এই যে এখন কাকে সালাম দিলেন? এখন যদি আমি না দাঁড়াতাম আপনি দাঁড়াতেন? আমি যদি সালাম না দিতাম দিতেন? এই যে সালামটা দিলেন আমার ওসিলাই দিলেন তো। ওই রহমান বলছি, ইমাম সাহেব, হাফেজ সাহেব, বাপজানদের ওসিলাই বলছি, আপনি আপনার নবীকে একা কোনোদিন সালাম দিয়েছেন? চিন্তা করে দেখেন, বলার দরকার নেই, দেখেন চিন্তা করতে হচ্ছে, ফেকে আমি লজ্জিত করতে চাই না, নওয়াজুবিল্লাহ। চিন্তা করে দেখেন, কেউ কোথায় নেই, ঘরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া নবী সালাম, কিংবা ইয়া নবী বললো তো অনেকের ফতোয়া দেয়, অনেকে ইয়া নবী বলা যাবে না, বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কিংবা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কিংবা আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ফতোয়া দিতে পারবেন, ফতোয়া কোনোটাই দিতে পারবেন, সবেতে হেরে যাবে ইনশাল্লাহ। কিন্তু আমি বলছি যে দেন আপনারা, যদি না দেন আজকের পর থেকে উসুল তৈরি করে নেন, প্রতিদিন নবীকে সালাম দেবেন। ঘুম থেকে উঠে মেশওয়াক করবেন, বিরাজ করেন না মেশওয়াক? সবাই বলে বিরাজ করবেন না। রুহুল আমিন হুজুর গ্রামের, রুহুল আমিন হুজুরের গ্রামের লোক আর মেশওয়াক করে, এই বিরাজ করে, মেশওয়াক করে সুন্নাত। রুহুল আমিন নিজে লিখেছেন যে তোমরা এ করো, বলে তোমরা এই বিরাজ তাসাব্বুফ হয়ে যায় ইহুদি খ্রিস্টানদের, তোমরা দাঁতল করো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময়ে যেসব কথাগুলো বলেছিলেন, যে আসেমের সৈন্য পাঠাতে হবে, মদিনা থেকে সব ইহুদিদের ঘরে বের করে দিতে হবে, নামাজ তোমরা পড়বে, মেশওয়াক করবে। হুজুর ইন্তেকাল চলে যাচ্ছে, মেশওয়াকের কথা হুজুর বলে গেছেন। অতএব ইসলামে মেশওয়াকের অনেক গুরুত্ব, ইসলামের মেশওয়াকের অনেক সম্মান। হ্যাঁ, হুজুর বলছেন শুধু তোমাদের উপরে জোর, তোমাদের বুঝা চেপে যায় বলে, নাহলে আমি মেশওয়াক তোমাদের জন্য খরচ অজীব হয়ে যেত। শুধু বুঝা চেপে যায় বলে আমি দিই। মেশওয়াক এত, আর জেনে রেখে দেবেন, মেশওয়াক হচ্ছে সব রোগ ভালো হওয়ার ওষুধ। যত রকমের রোগ হয় মুখ থেকে হয়, মুখ পরিষ্কার, পেট পরিষ্কার, সব পরিষ্কার, মুখ খারাপ। অতএব মেশওয়াক করবেন, বলেন ইনশাআল্লাহ। ঘুম থেকে উঠে মেশওয়াক করেই মদিনার খেয়ালে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পারবেন না? বলেন ইনশাআল্লাহ পড়বেন। আচ্ছা আচ্ছা, সালাম যখন আমি সালাম দিলাম, জবাব পাওয়া, বলে সালামে কি পাওয়া যায়? বললাম জবাব। যখন সালাম দিবেন জবাবে আসসালামু আলাইকুম,
ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকা ইয়া রাসূল, ওয়া আলাইকা আসসালাম ইয়া আব্দুল্লাহ। ঠিক আছে, এর মানে কি? মানে হচ্ছে আমি বলছি হুজুর আপনার উপর আল্লাহ দয়া বর্ষণ করুক। হুজুর যদি জবাব দেন, হুজুর বলবে যা যা আব্দুল্লাহ তোর উপরও আল্লাহ দয়া বর্ষণ করে দিক। আর হুজুর বলবে দয়া বর্ষণ হোক, আর হবে না, এটা হতে পারে যে বেশি বেশি করে সালাম দিলে আপনার ঘর সংসার আসান হয়ে যাবে, দুনিয়ার জীবন আসান হয়ে যাবে। কেন হুজুর এখানে জবাব দেবে সালামে, হুজুর বলবে ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম, আল্লাহ তোর উপর রহম করুক, তোর উপর রহম করুক, তোর উপর রহম করুক। আপনার দুনিয়ার জীবন সহজ সিম্পল হয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ। বেশি বেশি করে আমার রাসূলুল্লাহকে সালাম দেবেন। বলেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। যারা প্যান্ডেলের বাইরে আছেন বলেন, প্যান্ডেলের ভিতরে চুপ করে নারায়ে মুস্তাফা। প্যান্ডেলের বাইরে বলেন নারায়ে মুস্তাফা। আস্তাগফিরুল্লাহ। নারায়ে তাকবীর। আপনারা চুপ করেন, ওরা তো চুপ করে আছে। নারায়ে তাকবীর, জোরে দেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা। মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা। তোমরা চুপ করো, আপনারা জানেন তো নারায়ে তাকবীর। আওয়াজ দেখেছো তোমরা এরকম করছো কেন? সবাই একসাথে নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, 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 নারায়ে মুস্তাফা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। সকলে গায়ে গায়ে বসে যান। বালাগালুল আবে কামালি। এই সুম্মা ইউহয়িকুমটা কবরের জিন্দা, আর সুম্মা ইলাইহি তুরজাউনটা আখিরাতের কিয়ামতের ময়দানে তুলে দাঁড় করানো, আল্লাহর কাছে ফিরে যাওয়া। মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরাও, এই যে কবরের মধ্যে আমার আল্লাহ পাক জিন্দা করে দেন, কখন জিন্দা করে দেন, কবে জিন্দা করে দেন, কখন জিন্দা করে দেন, কবে জিন্দা করে দেন। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক সুনার জবানে বলে গেছেন, কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দারা পরে দাঁড়াবে, পরে সেখানে জিন্দা হবে, পরে একত্রিত হবে। ওই বান্দা যখন কবরের মধ্যে যাবে, ওই কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে, যাওয়ার সঙ্গে সঙ্গে মাটিটা দিতে আরম্ভ করে দেয়। মাটি দিতে দিতে মাটি দেওয়া পুরো হয় না, বান্দারা মাটি দিয়ে একে একে বাড়ির দিকে রওনা হতে আরম্ভ করে। যখনই বান্দা মাটি দিয়ে উল্টো মুখ করে পেছন দিকে যখন হেঁটে হেঁটে চলে যায়, আল্লাহ পাকের হুকুমে ওই বান্দাকে, যে বান্দাকে আল্লাহ মরা করে দিয়েছে, যার কবর হচ্ছে, তাকে আমার আল্লাহ পাক এমন ভাবে জিন্দা করে দেয়, চলে যাওয়া মানুষের পায়ের ঢপঢপানি আওয়াজ পরিষ্কার কবরে শুনতে পায়। যার লেগে কান্নাকাটি করে কবরে দিচ্ছ, আল্লাহ তাকে সঙ্গে সঙ্গে জিন্দা করে দেয়। কি করে দেয়? জিন্দা। কিন্তু উপর থেকে আমরা কিছু বুঝতে পারিনি। এর উদাহরণ কেমন? এর উদাহরণ হচ্ছে এরকম, ধরেন কলকাতায় আপনার কোনো একটা বন্ধু আছে, সেই বন্ধুর কাছে আপনি গিয়েছেন, আর বন্ধুটা জরির কাজ করে। আরি জরি জানেন আপনারা? এখানে হয় আরি জরির কাজ, জানেন তো? হ্যাঁ, আরি জরির কাজ করছে। ও তো ঠান্ডা মিজাজের কাজ, চুপচাপ বসে বসে আরি জরির কাজ করছে। আর এ বন্ধুর সাথে দেখা করতে গেছে, আরে আমার বড় গোবরা থেকে বন্ধু এসেছে, হ্যাঁ, তার লেগে মুরগা মুসাল্লাম নিয়ে এসেছে, রয়্যাল বেঙ্গল থেকে খাবার নিয়ে এসেছে, ওদিকে আমিনিয়া থেকে খাবার নিয়ে এসেছে, রহমানিয়া থেকে বিরিয়ানি নিয়ে এসেছে, চাপ নিয়ে এসেছে, জান ভরে পেট ভর্তি করে খেয়ে আর শুয়ে পড়ে। আর এ রাত 12টার সময় চুপচাপ একা হারিজুরি কাজ করে। আর ও শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে বড় একটা অজগর সাপ তাকে তাড়া করেছে, বড় সাপ তাকে তাড়া করেছে। এ স্বপ্নের মধ্যে ছুটছে। সাপের স্বপ্ন আপনারা প্রায় দেখেন না? দেখেন না কেন বলেন তো? বললাম ডাইরেক্ট এরম ভাই বললাম, কারণ আমরা সব নফসে আম্মারাই পড়ে আছি।
নফসে আম্মারায় যারা আছে তাদের করে ইলমে মারিফাতের মধ্যে এসেছে যে আল্লাহ পাক তাদেরকে সাপের স্বপ্ন দেখায়, যেসব জন্তু জানোয়ার খাওয়া হারাম সেই সব জন্তু জানোয়ারকে দেখায়। নফসে লাওয়ামায় যখন পৌঁছে যায় ওই সব জন্তু জানোয়ার দেখে, যেসব জন্তু জানোয়ার খাওয়া হালাল ওই জন্তু জানোয়ার, গরু দেখে, ছাগল দেখে, হ্যাঁ, উট দেখে, ভেড়া দেখে, তারপরে কি বলে যেগুলো খাওয়া হালাল সেগুলো দেখে, আর যেগুলো খাওয়া হারাম শূকর বলেন, কুকুর বলেন, এগুলো সব নফসে আম্মারাই যারা হারাম জন্তু জানোয়ার তারা দেখে। তো উপসঙ্গ আলাদা। সাপের স্বপ্ন দেখতে আরম্ভ করেছে, বড় অজগর সাপ তাকে তাড়া করেছে, সে ছুটছে, তার পেছনে তাড়া করেছে, সামনের দিকে গিয়ে তাকে ওই দিক থেকে একটা বড় অজগর সাপ তাকে তাড়া করেছে, ও আবার পেছন দিকে এসেছে, দেখে একটা সাপ তাকে ঘিরে ফেলেছে, জড়িয়ে ফেলেছে, সে ঝকমক করে সাপ থেকে বেঁচে বেরিয়ে হ্যাঁ ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠেই দেখে বুকের মধ্যে ধড়াক 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 ধড়াক, বালিশ পালি থেকে ভিজে ভাজে একেকার, গায়ের জামা ফামা ভিজে একেকার, এর মধ্যে এর এত কিছু হয়ে যাচ্ছে, আর এই বান্দা বসে বসে জরির কাজ করছে। কি করছে বলেন? জরির কাজ করছে। যেমন এ পাশে বসে বসে জরির কাজ করছে, এর মধ্যে এত কিছু হয়ে গেল, এ জাররা পরিমাণ কোনো টের পায় না। ওই রকম যারা কবর দিয়ে চলে আসে, ওইদিকে কবরের ভিতরে আল্লাহ পাক তাকে জিন্দা করে সবকিছু করিয়ে নেয়, এ কবরওয়ালা, দেনে কবর দেনেওয়ালা বান্দা এক জাররা কিচ্ছুই টের পায় না। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খবর কি পাওয়া গেল? খবর কি পাওয়া গেল? খবর পাওয়া গেল বান্দা যখন কবরের মধ্যে পৌঁছে যায়, কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে বান্দা কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে কবর কমপ্লিট হয় না, আমার আল্লাহ বান্দাকে জিন্দা করে দেয়, বান্দাকে জিন্দা করে দেয়। সুম্মা ইমিতুকুম, আল্লাহ বেড়ে দিল, সুম্মা ইউহয়িকুম, তাকে আল্লাহ জিন্দা করলো। কখন জিন্দা করলো? মরার সাথে সাথে, কবর দিবার সাথে সাথে আমার আল্লাহ পাক তেনাকে আবার জিন্দা বানিয়ে দিলে। সুবহানাল্লাহ, জিন্দা হয়ে গেল। তাহলে কবরের জিন্দা হওয়াতে কোনো কি সন্দেহ আছে? যদি বলে সন্দেহ আছে? হে নবীর উম্মত উম্মতিরা, উদাহরণ স্বরূপ আমি সমস্ত জায়গায় বলে থাকি, আজও বলে দিয়ে যায়, মাথার উপরে এটা প্যান্ডেল আছে, সামনে জুনায়েদ বসে বসে আওয়াজ করছে, যাকে জিজ্ঞাসা করবে জুনায়েদের দিকে তাকিয়ে বলো এটা কে, বলবে এটা মানুষ, এটা একটা মানুষ, এটা একটা মানুষ, এটা কি, বলবে এটা একটা প্যান্ডেল। কাল যখন কাপড়গুলোকে খুলে নেওয়া হবে, দড়িগুলোকে আলাদা করে নেওয়া হবে, বাঁশগুলোকে আলাদা করে নেওয়া হবে, চটগুলোকে আলাদা করে দুনিয়ার জমিনে ছড়িয়ে দেওয়া হবে, তখন আর কেউ প্যান্ডেল বলবে না। জুনায়েদ যখন কালকে মরে যাবে, চোখ যখন আলাদা হয়ে যাবে, আর পুকাতে লিকলিকে পুকায় গোটা জেসেম খেয়ে ফেলবে, হাড় হাড্ডি যখন খুলে আলাদা আলাদা হয়ে যাবে, কেউ আর মানুষ বলবে না, বান্দা বলবে না। এবার জিজ্ঞাসা করে দেখো, যে প্যান্ডেল তৈরি করলো তাকে জিজ্ঞাসা করে দেখো, এই প্যান্ডেল আলা, তুমি কিরকম প্যান্ডেল আবার তৈরি করতে পারবে? প্যান্ডেল আলা বলে, একবার যখন প্যান্ডেল তৈরি করেছে আবার প্যান্ডেল তৈরি করতে পারবো। ওই রকম আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ বলে, একবার যখন বান্দা তৈরি করেছে আবার বান্দা তৈরি করতে পারবো। আল্লাহ মাফ করে, ও পর্যায়ে গেছে এখন, কি বলছো তুমি? আল্লাহ মাফ করে, আল্লাহ কবুল করে নেন, বলে আল্লাহ আমিন। তো প্যান্ডেলওয়ালা যদি প্যান্ডেল বানাতে পারে, আমাদের মালিক আল্লাহ আবার জিন্দা করবে, এতে কি কোনো সন্দেহ আছে? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, জেনে রেখে দেবেন, এই যে দুনিয়ার জীবন আমরা এখন অতিবাহিত করছি, দুনিয়ার জীবন আমরা পার করছি, মরার পরে আখিরাতের জীবন আমরা পার করব। এটা যেমন আমাদের একটা মারহালা আছে, বাচ্চা বেলা একটা মারহালা, বাচ্চা অবস্থা, শিশু অবস্থা একটা মারহালা, বালক অবস্থা একটা মারহালা, কিশোর অবস্থা একটা মারহালা, জোয়ান অবস্থা একটা মারহালা, প্রাপ্ত বয়স একটা মারহালা, বৃদ্ধ একটা মারহালা। ওই রকম দ্বারা
আখিরাতেও আমার আল্লাহ অনেক মারহালা করেছে, আখিরাতে অনেক একটা মারহালা করেছে, কিন্তু দুনিয়ার একটা মারহালা আছে, সেটা হচ্ছে মওত। আখিরাতের মওত বলে কোনো জিনিস নয়। আখিরাতে বান্দা মরে যাবে না, বান্দার মওতকে আল্লাহ মেরে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, দুনিয়ার এই জীবনের জন্য আমরা চিন্তা ভাবনা করি। কি চিন্তা ভাবনা করি? দুনিয়ার জীবনের জন্য আমরা চিন্তা ভাবনা করে এই যে ঠান্ডা এসে যাচ্ছে, গরম জামার চিন্তা করে, গরমের সময় ঠান্ডা হাওয়ার চিন্তা করে, পাখা এসির চিন্তা করে, রাত হয়ে গেলে আলোর চিন্তা করে, দিনের বেলাতে আমরা রুজির চিন্তা করে, এই রকম ভাবে আমরা নানা রকমের ঘর বাড়ি চিন্তা করি, ছেলেপুলেদের চিন্তা করি। দুনিয়ার একটা চিন্তা আমাদের মাথার মধ্যে আছে, যেমন দুনিয়ার চিন্তা আমাদের মাথার মধ্যে আছে, ওই রকম দ্বারা এই দুনিয়ার জীবনের চিন্তা যেমন আছে, আখিরাতের জীবনের চিন্তা আমাদের মাথায় রাখতে হবে, আখিরাতের জীবনের চিন্তা আমাদের করতে হবে। জেনে রেখে দেবেন দুনিয়ার জীবন মেহনত মুজাহাদা করলে ভালো হয়ে যায়। আল্লাহ পাক আমাদের ঘরে সুযোগ করে দিয়েছে, আখিরাতেরও জীবন মেহনত মুজাহাদা করলে আল্লাহ ভালো করে দেয়। যে যত মেহনত করবে তার দুনিয়া তত ভালো হবে, আর আখিরাতের রাস্তায় যে যত মেহনত করবে তার আখিরাত তত ভালো হয়ে যাবে। তাহলে আমরা আর হিন্দুদের মতন চিন্তা করব না, খ্রিস্টানের মতন চিন্তা, ইহুদিন আছে, অন্য যত ধর্ম আছে তাদের মতন চিন্তা করব না। আমাদের চিন্তা আমাদের আখিরাত আছে। কথা ঠিক না বলবো? অনেক ধর্ম আছে আখিরাত মানে, অনেক ধর্ম আখিরাত यहीं पे जीते हैं, यहीं पे मरते हैं, और दूसरा कहां पे जाना है। ऐसा नहीं। ওই তো বললাম প্যান্ডেল আল্লাহ তৈরি করেছে, আবার তৈরি করবে। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন। আল্লাহ কিছু ইরাদা করলে কুন বলে দেন, ফায়াকুন তৈরি হয়ে যায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আমরা মুসলমান, আমাদের দুনিয়ার যেমন একটা জীবন, দুনিয়ার চিন্তা আছে না নেই? এর মধ্যে বসে আছে একটা সাইকেল কেনার চিন্তা করছে, যে একটা সাইকেল আমাকে কিনতে হবে। আবার অনেক লোক আছে সাইকেল নয়, সে চিন্তা করছে ল্যাম্বরগিনি একটা কিনতে হবে। সাইকেলের দাম 3000, ও 3000 নিয়ে চিন্তায় পড়ে আছে, এই 3 কোটি নিয়ে চিন্তায়। যে যেমন সে অনুযায়ী সে তার জীবনকে সাজায়। ওই রকম দ্বারা দুনিয়ায় যেমন গরিব বড় লোক আছে সেই অনুযায়ী চিন্তা ভাবনা করে, আখিরাতেও গরিব বড় লোক আছে সেই অনুযায়ী চিন্তা ভাবনা করতে হবে। মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, দুনিয়ার যেমন অনেক মারহালা আছে, আখিরাতের অনেক মারহালা আছে। কবর একটা মারহালা, কিয়ামত একটা মারহালা, পুলসিরাত একটা মারহালা, আমলনামা দিবার জায়গা একটা মারহালা, মিজান একটা মারহালা, হাউজে কাউসার একটা মারহালা, জাহান্নাম থেকে বাঁচা একটা মারহালা, জান্নাতে যাওয়া একটা মারহালা, আল্লাহ বিচার একটা মারহালা। হে নবীর উম্মত উম্মতিরা, যেমন দুনিয়ার মারহালা চিন্তা করো, দুনিয়ার মারহালা যেমন চিন্তা করো, আখিরাতের মারহালা চিন্তা করতে হবে, আখিরাতের মারহালার চিন্তা করতে হবে। জেনে রেখে দেবেন আখিরাতের মারহালার ব্যাপারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অবগত করিয়ে দিয়েছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়ে দিয়েছেন, হুজুর পাক আমাদের ব্যাপারে আমাদের করে জানিয়ে দিয়েছেন। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আখিরাতের মারহালার যেসব মারহালা আছে সব মারহালারই চিন্তা করতে হবে। কিয়ামতের চিন্তা করতে হবে, পুলসিরাতের চিন্তা করতে হবে, মিজানের চিন্তা করতে হবে, দাড়িপাল্লার চিন্তা করতে হবে, হাউজে কাউসারের চিন্তা করতে হবে। মাথার উপরে সূর্য চলে আসবে, জমিন পুরে তামা হয়ে যাবে, আর সে ছায়া কি করে পাওয়া যাবে এই চিন্তা আমাদের করতে হবে। কেন জমিনে দাঁড়াবার মতন থাকবে না, আর জমিন পুরে তামা হয়ে যাবে, পায়ের তলা দিয়ে এত গরম উঠবে, মাথার ঘেরু টকবক টকবক করে ফুটবে। তাই আমাদের আখিরাতে আর সে ছায়ারও চিন্তা করতে হবে। সব চিন্তা তো একদিকে আছে, সব চিন্তা একদিকে আছে, কবরের চিন্তা বড় চিন্তা, কবরের চিন্তা বড় চিন্তা। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর জানিয়ে দিয়েছেন, উসমান গনি থেকে বর্ণিত, হযরত উসমান গনি হুজুর আখিরাতের চিন্তা করলে কাঁদতেন, কবরের কথা, আখিরাতের কথা, পুলসিরাতের কথা, মিজানের কথা, দাড়িপাল্লার কথা, ও সব কথাই কাঁদতেন, কিন্তু উসমান গনি কবরের কথাই বেশি কাঁদতেন। প্রশ্ন করা হলো, হে উসমান, তুই কবরের ব্যাপারে এত কেন চিন্তা করো, কবরের ব্যাপারে এত কেন চিন্তা করো, কবরের কথা শুনলে এত কেন কান্নাকাটি করো? ওই সময়তে হযরত উসমান গনি হুজুর বলতেন, আমি একবার নয় দুবার নয় বহুবার আমার আকা মাওলা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে কবরে পার হয়ে যাবে আমার আল্লাহ প্রতিটা মারহালায় তাকে পার করে দেবে, যে কবরে ধরা পড়ে যাবে প্রতিটা মারহালায় ধরা পড়ে যাবে। তাই আমরা যদি সত্যিকারের ফিকিরমান হয়, সত্যিকারের চিন্তাবান যদি বান্দা হয়, সত্যিকারের যেমন আমরা দুনিয়ার খেয়াল করি, দুনিয়া চিন্তা করি, আখিরাতের জীবনে যদি চিন্তা করি, তাহলে আমাদের প্রথম খেয়াল কবরে রাখতে হবে, প্রথম চিন্তা ভাবনা কবরে রাখতে হবে। কেন ঘোষণা হয়ে গেছে যে কবরে ফেল হয়ে যাবে, প্রতিটা মঞ্জিলে ফেল হয়ে যাবে, আর যে কবরে পার হয়ে যাবে প্রতিটা মঞ্জিলে আমার আল্লাহ পার করে দেবে। সবের চিন্তা করতে হবে, ফুলসিরাতে চিন্তা করতে হবে না? হ্যাঁ, হুজুর বলেছেন কম বেশি 400 বছরের রাস্তা শুধু ফুলসিরাত। মনে করেছো ऐसा दिन नहीं रहेगा মুরগি वाला? আমার দাদুজান বলতে মরো বুঝতে পারো 400 বছরের রাস্তা ফুলসিরাত। কিয়ামতের ময়দানটাই 50,000 বছরের। চিন্তা করতে হবে না? বলেন না, একটু চিন্তা করলে কলজে ফেটে যাবে, চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে। কথা ঠিক না ভুল বলেন? সব চিন্তা তো আছে। হুজুর বলছেন কবর, কারণ সব মঞ্জিলে অন্য কাউকে দেখতে পাবে, জাহান্নামেও লোক থাকবে, ওর সাথে আরো থাকবে। কবর এমন জায়গা ওখানে ও ছাড়া আর কেউ থাকবে না। কিয়ামতে দেখবে অনেক লোক আছে, ফুলসিরাতে দেখবে অনেক লোক আছে, সবাই সবাইকে পাবে, খারাপ হোক ভালো হোক পাবে, দেখতে পাবে যে আমি আছি নেই ইও আছে। কিন্তু কবর কেউ নেই। কবর হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার। কবর হচ্ছে সবচেয়ে খুব মারহালার মধ্যে কঠিন মারহালা। আর হুজুর বলেন যে কবরে পার হয়ে গেল সব জায়গায় পার হয়ে গেল, আর যে কবরে ধরা পড়ে গেল সব জায়গায়। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আমরা আয়াতের উপরে, এই আয়াতে কারিমার টুকরার উপরে আমরা বিশ্বাস করি, আমাদের বিশ্বাস আছে। তাই আমরা মরার পরে জিন্দা হয়ে যাওয়া এটাকে মানি, এটাকে বিশ্বাস করে। এই নবীর উম্মত উম্মতিরা, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তাহলে আমাদের কি করতে হবে? দুনিয়ায় আখিরাতের সব খেয়াল রাখতে হবে। আখিরাতের সব খেয়ালের মধ্যে প্রথম খেয়াল আমাদের কবরে রাখতে হবে, প্রথম খেয়াল আমাদের কবরে রাখতে হবে। কেন কবরে যে পার হয়ে গেল, প্রতিটা মঞ্জিলে পার হয়ে গেল, সবচেয়ে কঠিন মঞ্জিল হচ্ছে, প্রথম মারহালা হচ্ছে কবর মারহালা। এই নবীর উম্মত উম্মতিরা, প্রতিটা মারহালায় অন্য লোককে পাবে, জাহান্নামে গিয়েও অন্য লোককে পাওয়া যাবে, কিন্তু কবরে আর কাউকে পাওয়া যাবে না। কবরে একা থাকতে হবে, কবরে একা থাকতে হবে। তাই আমাদের কবরের চিন্তা আগে করতে হবে, কবরের চিন্তা করতে হবে, তারপরে ফুলসিরাতের চিন্তা, তারপরে কিয়ামতের চিন্তা, তারপরে আরশের চিন্তা, তারপরে অন্য কোনো চিন্তা। কিন্তু প্রথম চিন্তা আমাদের কবরের। প্রতিটা মুসলমানের কম্পালসারি হচ্ছে কবরের চিন্তা করতে হবে। এখন কবরে কি হবে? কবরে কি হবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবরে আমার সাহাবারা, কবরে ঈমানের পরীক্ষা হবে, কবরে ঈমানের পরীক্ষা হবে। সাহাবা হুজুরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কবরে আবার ঈমানের পরীক্ষা কি? হুজুর বললেন কবরে, বুখারী শরীফে 7 জায়গায় হাদিসটা নকল করেছেন, ইমাম বুখারী 7 জায়গায় নকল করে বলেছেন কবরে আমি রাসূলুল্লাহ আমাকে নিয়ে আসা হবে, যে আমাকে চিনতে পেরে যাবে তারই কবরকে আমার আল্লাহ জান্নাত বানিয়ে দেবে। কবর মারহাবা নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা নারায়ে মুস্তাফা। সুজা সিম্পল কথা। প্রথম মঞ্জিল কবর, যে কবরে পার হয়ে গেল সব জায়গায় পার। কবরে ঈমানের পরীক্ষা হবে। ইয়া রাসূলুল্লাহ, কবরে ঈমানের পরীক্ষা? হুজুর বললেন কবরে আমাকে নিয়ে যাওয়া হবে, কবরে আকা মাওলা রাসূলুল্লাহ আসবে, কবরে আমেনা লাল আসবে। ওই যে আজানে বলেন না আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ কবরে আসবে। ওই যে নামাজে বলেন না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে আসবে। ওই যে বলেন না নামাজে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ওই হুজুর পাকি কবরে আসবে।
ওই যে বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওই রাসূলুল্লাহ কবরে আসবে একবার, জোরে বলেন। যেই কবরকে, যেই হুজুর পাককে চিনতে পেরে যাবে, আহা হা, অনন্তকাল তার প্রতিটা মঞ্জিলকে আল্লাহ আসান করে দেবে। মুসলমানের ছেলেরাও, এই নবীর উম্মত উম্মতিরা প্রশ্ন জাগতে পারে, না না আজ ভুল হয়ে যাচ্ছে। কবরে তো তিনটে প্রশ্ন হবে, প্রথম আল্লাহর প্রশ্ন, তারপরে দ্বীনের প্রশ্ন, তারপরে নবীর প্রশ্ন। প্রথমে আপনি কেন বললেন নবীর প্রশ্ন? জেনে রেখে দেবেন, ফাইসাল্লাহর প্রশ্ন কবরে একটাই হবে, সেটা রাসূলুল্লাহর প্রশ্ন। আল্লাহর প্রশ্ন করা হবে, কারণ আল্লাহর প্রশ্নকে আমার আল্লাহ পাক এজন্যই করবেন, কারণ বান্দাদের মধ্যে আল্লাহ বাছাই করার জন্য। দ্বিতীয় প্রশ্ন করা হবে, দ্বীনের প্রশ্ন হবে। দ্বীনের প্রশ্ন এজন্যই করা হবে, কারণ বান্দাদের মধ্যে বাছাই করার জন্য। কারণ আমি আপনাদের বলে দিয়ে যাই, কুরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক বলছেন, মিনাহালিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা। বান্দাদের মধ্যে, কাফেরের মধ্যে দুইটা ভাগ আছে, কাফেরের মধ্যে দুটো ভাগ আছে। মিনাহালিল কিতাব ওয়াল মুশরিকিন, একটা হচ্ছে কিতাব অস্বীকারী কাফের, আর একটা হচ্ছে মুশরিক কাফের। কিতাব অস্বীকারী কাফের কারা? যারা যারা আল্লাহকে মেনে নিয়েছে, সব নবীকে মেনে নিয়েছে, আমার নবীকে মানে নে, আমার নবীর কিতাবকে মানে নে, আমার নবীর কিতাবকে মানে নে, আমার রাসূলুল্লাহকে মানে নে, আল্লাহ তাআলা মানে। এইজন্য নবীকে মানে নে বলে ইহুদি নাসারা আল্লাহকে মানে, কিয়ামত মানে, পুলসিরাত মানে, বিচার মানে, কবর মানে, জাহান্নাম মানে, জান্নাত মানে, সব মানে। আমার নবীকে মানে নে, কুরআনকে মানে নে। এজন্য তারা কিতাব অস্বীকারী কাফের, এরা হচ্ছে কাফের, এরা হচ্ছে কাফের, এরা আল্লাহকে আল্লাহ বলে ডাকে। আর একটা হচ্ছে কারা? আর একটা হচ্ছে মুশরিক কাফের, যারা আল্লাহকে মানে না, জাহান্নাম মানে না, জান্নাত মানে না, আখিরাত মানে না, বিচার মানে না, আল্লাহকে আল্লাহ বলে ডাকে না। চাঁদকে আল্লাহ বলে, চাঁদকে মাবুদ বলে, সূর্যকে মাবুদ বলে, পাথরকে মাবুদ বলে, গাছকে মাবুদ বলে, মূর্তিকে মাবুদ বলে, আর নানা রকমের সৃষ্টিকে মাবুদ করে। আল্লাহর সঙ্গে শিরক করে ফেলে। এরা হচ্ছে মুশরিক কাফের, এরা হচ্ছে মুশরিক কাফের। প্রশ্ন যখন করা হবে মান রব্বুকা, তোমার রবকে, বলার সাথে সাথে মুশরিকরা আল্লাহ বলতে পারবে না। খ্রিস্টান তো সারা জীবন রব্বি আল্লাহ বলেছে, তারা আল্লাহ বলে দেবে। ইহুদিরা তো সারা জীবন রব্বি আল্লাহ বলেছে, আল্লাহ বলে দেবে। প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা। প্রথম প্রশ্নতে কাফের মুশরিক যারা, তারা বেরিয়ে যাবে। এক নম্বর মুশরিক কাফের, তারা বেরিয়ে যাবে, কিন্তু রয়ে যাবে খ্রিস্টান, রয়ে যাবে ইহুদি, রয়ে যাবে মুসলমান। দ্বিতীয় প্রশ্ন করা হবে মা দীনুকা, তোমার দিন কি? মা দীনুকা, তোমার দিন কি? সঙ্গে সঙ্গে ঈসাইরা ঈসাইর কথা বলবে, ইহুদিরা ইহুদির কথা বলবে, নাসারারা নাসারার কথা বলবে, মুসলমান বলবে দিন ইসলাম। দ্বিতীয় প্রশ্নতে আরেক দল কাফের বেরিয়ে যাবে। প্রথম প্রশ্নতে মুশরিক বেরিয়ে গেল, দ্বিতীয় প্রশ্নতে আর আহলে কিতাব বেরিয়ে গেল। আর তৃতীয় প্রশ্ন যখন শুরু হবে, তখন আর কেউ থাকবে না। আল্লাহ মানে, ইসলামে বিশ্বাস করে, আল্লাহ মানে, কুরআন মানে, আল্লাহ মানে, ইসলামে বিশ্বাস করে। এবার আসো, এবার তোমাকে প্রশ্ন করা হবে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল। বলো বলো, এই বান্দাকে, এই রাজুলটাকে, এই মানুষটাকে। তখন যারা নবীকে চিনতে পারবে না, আখিরাত খারাপ হয়ে যাবে। আর তখন যারা বলে দেবে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমার আল্লাহ পাক তার কবরকে জান্নাত করে দেবে, হামেশার জায়গা আমার আল্লাহ আরাম করে দেবে। যেটা হবে না মারহাবা, যেটা হবে না সুবহানাল্লাহ। কি বুঝা গেল? কবরে প্রশ্ন একটাই। নবীর পরে কোনো প্রশ্ন আছে? নবী পাকের পরে কোনো প্রশ্ন আছে? আল্লাহর পরে প্রশ্ন আছে না নেই? তোমার রবকে বলে হাই হাই লা আমি জানি, তো রবই চেনে নে, তাহলে বাদ দিয়ে দাও। এরকম হবে না? দ্বিতীয় প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্নে আল্লাহকে চিনতে পারলো না, তার কি প্রশ্ন শেষ? না দ্বিতীয় প্রশ্ন করা হবে? প্রথম প্রশ্নে আল্লাহ চিনতে পেরে গেল, প্রশ্ন কি শেষ? না আবার করা হবে? আল্লাহর প্রশ্ন ফাইসাল্লাহর প্রশ্ন নয়। চিনতে পারলেও করা হবে দ্বিতীয় প্রশ্ন, না করলেও, না চিনতে পারলেও করা হবে দ্বিতীয় প্রশ্ন। মা দীনুকা, তোমার দিন কি? চিনতে পারলেও দ্বিতীয় প্রশ্ন করা হবে, চিনতে না পারলেও তৃতীয় প্রশ্ন করা হবে। ওমান নবিয়ুকা, তোমার নবীকে। হাই হাই, আর কোনো প্রশ্ন নেই।
ফাইসাল্লাহ যে চিনতে পেরে গেল, হাই হাই, সে কুল কায়নাতের সরদার যখন চিনতে পেরে গেল, সে আখিরাতের অনন্তকালের শান্তি পেয়ে গেল। চিনতে যখন পারলো না, হামেশার জায়গায় আজাব, হামেশার জায়গায় গুমরাহি, হামেশার জায়গায় খারাপ পেয়ে গেল। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, ফিরে আসেন। তাহলে আমাদের চিন্তা করতে হবে, কবরের চিন্তা প্রথম করতে হবে। কবরে কি করে পার হওয়া যাবে বললাম? কবরে পার হতে গেলে নবী দরকার, কবরে পার হতে গেলে নবী দরকার। নামাজ পড়েছো না নামাজ পড়োনি, এ প্রশ্ন কবরে করা হবে না। দাঁড়িয়ে রেখেছিলে না রাখোনি, এ প্রশ্ন করা হবে না। আমি আপনাদের করে আল্লাহ মাফ করেন, নামাজ রোজাকে ছোট করছি না, যেটা হাকিকাত। আমি হুজুর পাকের শান মান মর্যাদার কথা বলতে গিয়ে এজন্য আমি জোর দিয়ে বলছে, কবরে নামাজ পড়েছো না পড়োনি দেখা হবে না, কবরে রোজা রেখেছো না রাখোনি দেখা হবে না, কবরে হজ করেছো না কোনোনি দেখা হবে না, কবরে যাকাত দিয়েছো না দিওনি দেখা হবে না। কবরে কি বলা হবে? আমেনা লালকে চেনো কি চিনো না? যারা মদিনাওয়ালা মুস্তাফাকে চিনতে পারবে না, তার কবর জাহান্নাম হয়ে যাবে। আর যারা মদিনাওয়ালা আমেনা লাল মুস্তাফা হুজুর পাককে চিনতে পেরে যাবে, তার কবর জান্নাত হবে, অনন্তকাল আরাম হয়ে যাবে। এমন একটা জীবনের শুরু হচ্ছে যে জীবনের শেষ নেই। 1 কোটি বছর নয়, 1000 কোটি বছর নয়, 1 লক্ষ কোটি বছর নয়, বিলিয়ন এন্ড বিলিয়ন সাল নয়, আবাদান আবাদা, যে অনন্তকাল শেষ নেই। এই জীবনে শুরু হচ্ছে। প্রথম প্রশ্ন কি? এই জীবনে শুরু হচ্ছে 2 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টা পরে নয়, কবর দিয়ে পেছন দিকে চলে আসছে। এর মধ্যে আল্লাহ জিন্দা করে তাকে প্রশ্ন করছে, বলো মুস্তাফা ছিল না চিনুনি, বলো নবী ছিল না চিনুনি। যারা নবী চিনতে পারবে না, অনন্তকাল খারাপ হয়ে যাবে। আর যারা নবী চিনতে পেরে যাবে, বিলিয়ন এন্ড বিলিয়ন আবাদান আবাদা পর্যন্ত তাকে আল্লাহ শান্তি দান করে দেবে। আমি বুঝাতে পারছি না কি জানি না। জীবনের আমাদের জীবনের শুরু লুৎফা মিলেছে কি? পুরুষের সিদ্রা থেকে 1 ফোঁটা পানি, মায়ের পাঁজরের ভিতর থেকে 1 ফোঁটা পানি, দুটো পানি মিশ্রণ হয়েছে, নতুন একটা পানি তৈরি হয়েছে, যে পানির নাম হচ্ছে লুৎফা। ওই লুৎফা থেকে আল্লাহ আলাকা, আলাকা থেকে লুথরা, লুথরা থেকে গোশত করে চামড়ার পোশাক পরিয়ে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। এই দেখেন বসে আছে, এই যে বাচ্চারা বসে আছে, আমি বসে আছি। হ্যাঁ, 30 বছর আমার শুরু হয়েছে, 30 বছর আগে থেকে, 7 বছর 8 বছর 10 বছর আগে থেকে, 12 বছর আগে থেকে শুরু হয়েছে। হ্যাঁ, এ শেষ হয়ে যাবে। আর এ শুরু হচ্ছে কি করে? কবরে শুইয়ে দিয়ে এসেছেন, আল্লাহ পাক চলে যাওয়া মানুষের পায়ের আওয়াজ করে বান্দাকে শোনাচ্ছে, জিন্দা করে। মওতের জীবন শুরু হয়ে গেল, কোন ফায়াকুন, জিন্দা হয়ে গেল। এই যে শুরু হলো, এরা শেষ নেই, এরা শেষ নেই। কোটি 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 কোটি, কোনো আবাদান আবাদা, অনন্তকাল। এই এত বড় জীবনের ফাইসাল্লা হচ্ছে কার প্রশ্ন বলেন না? এই এত বড় জীবন ঠিক থাকবে না ভুল থাকবে, আযাব হবে না আরাম হবে, জান্নাত হবে না জান্নাত হবে, আল্লাহ দিদার পাবে কি পাবে না, কাউসার পাবে কি পাবে না, আল্লাহ পাক তাকে হুর দেবে কি দেবে না, অনন্তকাল সে জাহান্নামে, জাহান্নামের গর্তে পূর্বে না আল্লাহর জান্নাতে শান্তি থাকবে। এই পুরো ফাইসাল্লা হচ্ছে রাসূলুল্লাহর প্রশ্ন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাকের প্রশ্ন। যে হুজুর চিনতে পেরে গেল তার সব ভালো হয়ে গেল, যে হুজুর চিনতে পারলো না তার সব খারাপ। পুরো আমাদের কি করতে হবে? জোর লাগাতে হবে, সব ছুটে যায়, ছুটে যাক, আমাদের হাত থেকে দামানে মুস্তাফা যেন ছুটে না যায়। সব ছুটে ছুটে, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, ইবাদতে কমতি হয়ে যায়, হয়ে যাক। আমি মাফ চেয়ে নিচ্ছি, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, ইবাদতে কমতি হয়, হয়ে যাক। হুজুর পাকের মহব্বতে যেন কোনো কমতি না হয়, হুজুর পাকের বিশ্বাসে, হুজুর পাকের মহব্বতে, হুজুর পাকের আদবে, হুজুর পাকের তাজিমে, হুজুর পাকের ভালোবাসায় 1 জাররা পরিমাণ যেন কোনো কমতি না হয়। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, মনে মনে করেন নে, এ জুনায়েদ আপনাদের ফাইসাল্লাহ শোনাচ্ছে।
পাচ্ছে না 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 এ ফাইসাল্লাহ মুজাদ্দেদ জামান শুনিয়েছে আমি নিজের কানে আমার দাদাজান ছোট হুজুরের মুখ থেকে শুনেছে বাবারা শোনো শোনো তোমাদের দাদা পীর আমার বাবাজান আমার বাবাজি কেবলা আমার দাদাজান বলতেন বাবাজি কেবলা তোমাদের দাদা পীর আমার বাবাজি কেবলা ওয়াজ করতে করতে বলতেন বাবারা মরতে যদি হয় আল্লাহর ওলি হয়ে মরে যাও নেক হয়ে মরে যাও সালিহিন হয়ে মরে যাও মুত্তাকি হয়ে মরে যাও আল্লাহ পাকের নেক বান্দা হয়ে মরে যাও বাবারা তোমরা যদি মরতে হয় আল্লাহর ওলি হয়ে মরে যাও ইমানে কামেল হয়ে ওলি হয়ে দরবেশ হয়ে গৌস হয়ে কুতুব হয়ে আবদাল হয়ে আবেদ হয়ে জাহেদ হয়ে তাবকায়ে মালামাতিয়া ফকির হয়ে আল্লাহ পাকের মাহবুব বান্দা হয়ে মরে যাও আল্লাহ না করেন আল্লাহ না করেন আল্লাহ না করেন খবরদার খবরদার আল্লাহ না করেন মরতে যদি হয় ফাসেক হয়ে মরে যাও এক নম্বর বললেন মরতে যদি হয় আল্লাহর ওলি হয়ে মরে যাও দ্বিতীয় নম্বরে মুজাদ্দেদ জামান ওয়াজ করতে করতে বলতেন বাবারা মরতে যদি হয় আল্লাহ না করেন ফাসেক হয়ে মরে যাও দাড়ি চাচা হয়ে বেনামাজি হয়ে বেরুজদার হয়ে ফাসেক ফাজের গুনাহগার নিকৃষ্ট জঘন্য হয়ে মরে যাও তথাপি তোমরা কাফের হয়ে মরে যেওনি কাফের হয়ে মরে যেওনি কাফের হয়ে মরে যেওনি যদি ইমানের কলসি ফুটো না থাকে ইমানের কলসি যদি ফুটো না থাকে আমলের পানি যদি না থাকে ইমানের কলসিতে যদি আমলের পানি না থাকে প্রথম বললেন ইমানের কলসি আছে আমলের পানি আছে আল্লাহর ওলি জান্নাতি হয়ে যাবে দ্বিতীয় বান্দা ইমানের কলসি আছে আমলের পানি নাই এই রকম বান্দা যদি মরে যায় মানে গুনাহগার বান্দা যদি মরে যায় কিয়ামতের ময়দানে আমার হাবিবুল্লাহ শাফায়াত করবে কিয়ামতের ময়দানে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করবে এক ফোঁটা দু ফোঁটা রহমত যদি তোমার ইমানের ফাঁকা কলসিতে পড়ে যায় আবার আল্লাহ বিনা হিসাবে তোমাকে জান্নাত দান করে দেবে ঈমান বাঁচানোর লড়াই মুজাদ্দেদ জামান করে গেছে রুহুল আমিন হুজুর ইসাউদ্দিন সাহেব হুজুর ডক্টর শহীদুল্লাহ সাহেব পাঁচ হুজুর তখন ঈমান বাঁচানোর লড়াই তখন পীরকে সেজদা করত পীরের নামে গরু জবাই করত মাথায় ঢুকছে এখন পীরের নামে গরু জবাই বাংলায় নেই খুব কম পীরকে সেজদা বাংলায় নেই খুব কম কারণ আল্লাহর ওলিদের মেহনত রাঙলিয়ে এসেছে আজ বাগান বাগাত হয়ে পরিণত হয়ে গেছে বাগান বাগাতে পরিণত হয়ে গেছে চতুর্দিকে আল্লাহর রহমতে মাদ্রাসা মসজিদ খানকা মক্তব চতুর্দিকে ছড়িয়ে আল্লাহর কুদরতে বান্দার পীরকে খুদা বলে না পীরের কাছে সেজদা করে না কথা ঠিক না ভুল বলেন ওই আটাই নিমকের মতন আটা যখন ছানে নিমক দেয় না আটাই নিমকের মতন লোক ওদের কথা বাদ দেন হুজুর পাকের হাদিস আছে 72 ফেরকা হবে এখন লড়াই পীরকে সেজদা করার লড়াই নয় এখন লড়াই রাসূলুল্লাহর মহব্বতের লড়াই আগে যেমন যেখানে সেখানে পীরের নামে উল্টো পাল্টা বকতো এখন যেখানে সেখানে নবীর নামে বেয়াদবি তাই আমি আপনাদের বলে দিয়েছি আল্লাহ না করেন আমি বারবার বলছি আল্লাহ না করেন আমল করেন আল্লাহ না করেন আমলে যদি কমতি হয়ে যায় হয়ে যাক হুজুর পাকের মহব্বতে যেন কোনো কমতি না হয় কারণ হুজুর পাকের প্রশ্ন তোমার সারা অনন্ত কাল আবাদা পর্যন্ত তুমি কি লাইফটা বাঁচবে তার ফাইসাল্লাহ কবরেই হুজুর পাকের প্রশ্নতে হয়ে যাবে তুমি নূর পাবে না জাহান্নামের আযাব পাবে তুমি আল্লাহর দিদার পাবে কি আল্লাহর দিদার পাবে না এই ফাইসাল্লাহ হবে কোথায় কবরে হুজুর চিনতে পেরে গেল হায় হায় সে তো আল্লাহ চিনতে পেরে গেল যে নবী চিনতে পেরে গেল সে তো দ্বীন ইসলাম চিনতে পেরে গেল আল্লাহ চিনতে পেরে গেল হামেশার জায়গায় সে আরাম পেয়ে গেল সে তো ডান হাতে আমলনামা পেয়ে গেল হুজুর পাক তো তাকে নিজে হাতে কাউসারের পানি পান করাবে মুসলমানের ছেলেরা এই নবীর উম্মত উম্মতিরা তাই বলে দিয়ে যায় আমাদের কি করতে হবে দুনিয়াতে মেহনত মুজাহাদা করতে হবে যেমন আপনারা দুনিয়া গুছোচ্ছেন গুছান আমি মানা করব না দুনিয়া যেমন গুছোচ্ছেন গুছান ঘর হয়ে গেছে আর একতলা চাপাবেন বলছেন চাপাকে যান আপনার দোকান হয়েছে আর একটা দোকান কিনবেন বলছেন কিনকে যান দুনিয়া যেমন গুছোচ্ছেন গুছান তবে জেনে রেখে দেবেন যেমন দুনিয়া আপনি সাজাচ্ছেন আখিরাতও তো সাজাতে হবে যেমন দুনিয়ার জীবন আপনি চিন্তা করছেন আখিরাতেরও তো জীবন চিন্তা করতে হবে এই নবীর উম্মত উম্মতিরা মুসলমানের ছেলেরা এই জীবনের একটা মূল থাকে আখিরাতের জীবনের মূল হাবিবুল্লাহ হচ্ছে মূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনে না হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনে না দুনিয়ার জীবনে এই দুনিয়ার জীবনের জীবন গুছানোর ফাঁকে ফাঁকে আমাদের খেয়ালে রাখতে হবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের অন্তরে রাখতে হবে হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের খেয়ালে আমাদের অন্তরে আমাদের দিলের মধ্যে হুজুর পাককে ভুলে গেলে চলবে না হুজুর পাকের মহব্বত রাখতে হবে
হুজুর পাকের ভালোবাসা রাখতে হবে। জেনে রেখে দেবেন, কাল কিয়ামতের ময়দানে আপনি চিনতে পারবেন ফুলসিরাতে রাসূলুল্লাহ থাকবে, হাবিবুল্লাহ বলে দিয়েছেন। কিয়ামতে হুজুর পাক থাকবেন, হ্যাঁ ফুলসিরাতে রাসূলুল্লাহ থাকবে, হাবিবুল্লাহ বলে দিয়েছেন। আমি জানি রাসূলুল্লাহ থাকবে, হাবিবুল্লাহ বলে দিয়েছেন। আর হাউজে কাউসার রাসূলুল্লাহ থাকবে, হাবিবুল্লাহ বলে দিয়েছেন। শুধু এই তিন জায়গা নয়, হুজুর পাক বলেছেন কিয়ামতের ময়দানে উম্মতের যেখানেই প্রয়োজন হবে আমি রাসূলুল্লাহ আমাকে তারা পেয়ে যাবে, আমি রাসূলুল্লাহ আমাকে তারা পেয়ে যাবে। সব দেখতে পাবেন, কিন্তু দুনিয়ায় যদি চিনে না যান, ও দেখে কোনো লাভ হবে না, ও দেখে কোনো লাভ হবে না। দুনিয়ায় চিনে নেন, আজ সওদা করে নেন, দুনিয়ায় চিনে নেন, আজ সওদা করে নেন। দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় হাবিবুল্লাহর দামানকে ধরে নেন, হুজুর পাকের রশিকে মজবুত করে ধরে নেন, হুজুর পাকের কদমকে, মুবারক কদমকে বুকের মধ্যে জড়িয়ে নেন, হুজুর পাকের ভালোবাসা নিয়ে মরে যান। ইনশাআল্লাহ কবরে নবী চিনতে পেরে যাবেন, কবরে নবী চিনতে পেরে যাবেন। আর কবরে যদি নবী চিনতে পেরে যান, আমার আল্লাহ আপনার তকদির চমকে দেবে। হাবিবুল্লাহর চিনাতে অনন্তকাল আমার আল্লাহ আরাম দান করে দেবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হুজুর হুজুর আমার রাসূলুল্লাহ, আমার আমিন আল্লাহ, আমার আকা মাওলা হুজুর পাক, যার কবজায় কুদরতে আমার জান, সেই সত্তার কসম খেয়ে বলি আমার বাপ মা হুজুর পাকের কদমে কুরবান। এই হুজুর আল্লামা ইকবাল বলছে, দু কিসমের লোক ছাড়া নবীর মহব্বত পাই না। সবাই নবীকে ভালোবাসে, দাবি সবাই করে, ভালো সবাই বাসে। হ্যাঁ, আল্লাহ মাফ করেন, শুধু পরীক্ষা আল্লাহ লাইনে বলে তাই দিলে আমরা কাফের হয়ে যাই। বলে ইল্লা মাশাআল্লাহ, আমি বলছি যদি সেই পরীক্ষা লিয়া হতো যেমন সাহাবাদেরকে আল্লাহ পাকের আল্লাহ নিয়েছিলেন, চলো মক্কা ছেড়ে মদিনায় হিজরত করো, ঘর বাড়ি টাকা পয়সা জমি জায়গা সব ছেড়ে হুজুরের পেছনে খালি হাতে, এই পরীক্ষা যদি করতে বলো তোমরা বড় গোবরা ছেড়ে কোথায় যাবে? 5 টাকা দান করতে চাও, উনি মসজিদে খুচরা পয়সা দাও, পুরা জমি জায়গা নবীর লেগে দিয়ে দেবে, ছেড়ে দেবে? আল্লাহর কুদরত, আল্লাহর রহমত, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের এই পরীক্ষা করেন। হ্যাঁ, যদি হযরত জায়েদ হুজুরের মতন পরীক্ষা করতো, বিবি ছেলে আত্মীয় স্বজন গলায় ছুঁড়ে বলে, এ জায়েদ আল্লাহ রাসূল ছেড়ে দে, বলে এই তুই ভয় দেখাচ্ছিস, এর গলায় দিয়েছে, তুই ভয় দেখাচ্ছিস যে আমার জান, আমার বিবি আমার বেটাও হুজুর পাকের কদমে কুরবান, হুজুর পাকের কদমে কুরবান। মুসাইলিমা কাযযাব যখন ধরেছিল একজনকে, হুজুর পাকে একজন সাহাবা, আমি নামটা ভুলে যাচ্ছি, ওনাকে ধরে বলছে, বলে তোকে মুলকে শাম দিয়ে দেবো, মুলকে শামের অর্ধেক দিয়ে দেবো। তখন ও চিৎকার মেরে বলে, মুলকে শাম দিয়ে দে, আরো বাকিটা দে, গোটা পৃথিবী যদি আমাকে দিয়ে দিস, আমি একটা শ্বাস যে লাই এই সময়ও আমি রাসূলুল্লাহর সঙ্গে বেওয়াফাই করবো না, আমি রাসূলুল্লাহর সঙ্গে প্রতারণা করবো না। একবার জোরে বলেন। কি পরীক্ষা তিনাদের নিয়েছে, আল্লাহ মাফ করেন। আমাদের পরীক্ষা কমজোর পরীক্ষা। হুজুর পাক বলছে, আল্লামা ইকবাল বলছে, দু দল, এই দু কিসম ছাড়া হুজুরের মহব্বত আল্লাহ তাদের করে দেয়নি। 1 নম্বর, যাদের দিলে কোনো লোভ থাকে না, আল্লাহ তাদেরকে রাসূলুল্লাহর মহব্বত দিয়ে দেয়। যাদের দিলে কোনো লোভ থাকে না, ইজ্জতের লোভ, সম্মানের লোভ, বিবির লোভ, বেটার লোভ, কোন রকমের লোভ থাকে না, আল্লাহ তাদের দিলে রাসূলের মহব্বত দিয়ে দেয়। আর 2 নম্বর, যারা ভয় করে না, কি ডানপক যারা হয়, তারা রাসূলুল্লাহর মহব্বত পায় না। যারা লোভী হয় তারা মহব্বত পায় না, যারা ভয় ডরপক বুজদিল তারা রাসূলুল্লাহর মহব্বত পায় না। যাদের দিলে কোনো ভয় নেই আর যারা লোভ করে না, আল্লাহ তাদের দিলে রাসূলের মহব্বত ঢুকিয়ে দেয়। সাহাবাদের দিলে কোনো লোভ ছিল না। সাহাবারা রোমে যখন সাহাবা হুজুর গেলেন, রোমে সাহাবা হুজুর যাওয়ার পরেতে হুজুর কি করলেন, তলোয়ার দিয়ে, ওই যে ছিল যে কাপড়টা পরা আল্লাহ পাক আমাদের জন্য হারাম করেছে, ছিল কি বলে ওটাকে, রেশমি চাদর ছিঁড়তে গিয়ে চেয়ারে বসেছে, বসিয়ে অনেকক্ষণ বসার পরে তো ছিঁড়া খুঁড়া জামা, সব লোক দেখে, রোমের বাদশা, তখনকার রোম হচ্ছে সুপার পাওয়ার, সব হাসাহাসি করছে। কিছুক্ষণ বসে খেয়াল করেছে যে সুনার চেয়ারে বসে আছে, সঙ্গে উঠে পড়েছে,
যখনই সঙ্গে সঙ্গে উঠে পড়েছে, উঠে পড়ার সাথে সাথে এরা সবাই হাসাহাসি করছে। তখন হুজুর বলে, হাসছো কেন? বলে, তুমি কি জীবনে সোনা দেখোনি? সোনাকে এত ইজ্জত করতে হবে? বলে, না না, আমি সোনা দেখে ইজ্জত করিনি। আমার রাসূলুল্লাহ বলেছে, সোনার ব্যবহার করা ছেলেদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছে, এই জন্য উঠেছি। আর না হলে আমার নজরে তো সোনার মাটি রাসূলুল্লাহ এক করে দিয়ে চলে গেছে। তুমি কি মনে সোনা আমার কোনো লোভ আছে? না না, সোনার মাটি রাসূলুল্লাহ আমার চোখে এক করে দিয়ে গেছে। মাটিরও যেমন কোনো লোভ নেই, সোনারও আমার দিলে কোনো লোভ নেই। আমি ছিটকে উঠেছি, হুজুর পাক মানা করেছে বলে আমি উঠে পড়েছি। ওটাই ঢুকছে, বুঝতে পেরেছেন? কার লোভ নেই তাদেরকে হুজুরের মহব্বত দেয়। আর যারা ভয় খায় না, যারা ভয় খায় না, মুসলমান তো ভাগের বাচ্চা, মুসলমান তো ভাগের বাচ্চা। সালাউদ্দিন আইয়ুবীর জাত, নূরউদ্দিন জাহাঙ্গীর জাত, টিপু সুলতানের জাত, বাদশাহ ঔরঙ্গজেব আলমগীরের জাত, ইউসুফ তাসেফিনের জাত, মোহাম্মদ বিন কাসিমের জাত, হ্যাঁ, মাহমুদ গজনবীর জাত, ওমরে ফারুকের জাত, সালাউদ্দিন আইয়ুবীর জাত, হযরতে আসাইফুন মিন সুয়ুফিল্লাহ, খালিদ বিন ওয়ালিদের জাত। আবু বকর সিদ্দিক খালিদ বিন ওয়ালিদের ব্যাপারে বলেছে যে সারা পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত মায়েরা বাঁঝ হয়ে গেছে, মায়েরা বাঁঝ হয়ে গেছে, সব পয়দা করতে পারবে, আর খালিদ বিন ওয়ালিদ পয়দা করতে পারবে না। হ্যাঁ, আজ দেখেন মুসলমান বুজদিল হয়ে গেছে। এই আমার সাথে সাথে আমার স্টুডেন্ট, আমার যিনি ড্রাইভার বিহারি, উনি হিন্দুস্তানি, বিহারে বললো, যেমন বুজুর্গ বলছে কথা যে মুসলমানের ইমানের তেজ নেই। আজকে মেরেছে জানেন তো আপনারা, তিনটে মানুষকে গুলি করে পুলিশ মেরে দিয়েছে। হ্যাঁ, শুনছেন? তিনটে মেরেছে। তো বিহারি একটু জজবাওয়ালা লোক, তো উনি বলছিলেন যে যেমন একটা বুড়ো লোক, থুপথুপে লোক, তার সামনে যদি তার বেটিকে হাত ধরে টানে, করতে পারবে? করতে পারবে? ওই রকম যারা আমাদের হাল হয়ে গেছে, আমাদের সামনে দিয়ে আমাদের ঘরে করছে, আমরা চুপ করে দাঁড়িয়ে আছি। ওঠো মুসলমান, ওঠো, আওয়াজ দাও। হুজুর পাকের গোলামরা কোনোদিন ডরপোক হতে পারে না। মুস্তাফার আশিকরা সবসময় সাহসী হলা হয়। ও ডান দিক বাঁ দিক দেখে বলে, এই সিতমগর ইধর আ, সিতমগর ইধর আ, জিগার আজমায়ে তু তীর আজমা, হাম সিতমগর ইধর আয়ে, ইধর আও, হুনার আজমায়ে তু তীর আজমা, হাম জিগার আজমা। এই হচ্ছে হুজুর পাকের আশিকদের কথা। বলে, বাদশা দিগাই কি বলছিস? চারটে তলোয়ার নিয়ে হাজার মানুষের বিরুদ্ধে বদরে সাহাবারা গিয়েছিল না? যায়নি। 25,000 কাফের ঘিরে ফেলেছে মদিনা। বলেন হুজুর পাক পেটে পাথর বেঁধে খন্দকে পাহারা দিয়েছিল না? যায়নি। বলে, হ্যাঁ, যখন খন্দক উবুর করে চলে এলো কে? আমর ইবনে আব্দে বাদ। সেই জামানার বলে, আমি বড় গুন্ডা, আমার মা আমার নাম আমর রেখেছে। সঙ্গে সঙ্গে আলী দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ইজাজত দেন, আমি ওর সঙ্গে লড়াই করতে যাব। হুজুর পাক নিয়ে বলে, আলী তুই যা। আমি রাসূলুল্লাহ বলছি তুই যা। আলী কে বলে, তোর মা যেমন তোর নাম আমর রেখেছিল, আমার মা আমার নাম রেখেছিল হায়দার। দাঁড়িয়ে গেছে, লড়াই শুরু হয়ে গেছে। যখন লড়াই শুরু হলো, এত ঘুমাসান লড়াই হলো, ধুলো উড়ে গেছে চতুর্দিকে, ধুলো, শুধু খটখট খটখট করে আওয়াজ হচ্ছে। ভিতর থেকে হঠাৎ করে দেখা যায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার আওয়াজ আসছে। শেরে খুদা মাওলা আলী হেঁটে হেঁটে আসছে। একবার জোরে বলেন সুবহান। হ্যাঁ, কাফেররা পয়সা দেখে, লোভ, পেটে পাথর বেঁধে আছে সাহাবারা, পেটে পাথর বেঁধে আছে। কাফেররা বলল যে আমর বিন আব্দেবাদের মাথা দাও, তার লাশ দাও, 12,000 দিনার দেবো, 12,000। হুজুর পাক বলেন, এমনি নিয়ে যা, মুসলমান মরা বিক্রি করার পয়সা লাই না, এমনি নিয়ে যা। 12,000 টাকা দিয়েছে, 12,000 তখনকার জামানায়। একটা সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা খাচ্ছে, আমরা পেটে পাথর বেঁধে আছে, আপনি নিয়ে নেন অনেক কিছু। একটা সাহাবা কিচ্ছু বলে না, কারণ যাদের দিলে লোভ থাকে তাদের দিলে রাসূলুল্লাহ থাকে না। আর যারা ভয়ত্রসে হয় তারা রাসূলুল্লাহকে তারা পায় না। যারা বেপরোয়া হয়, সাহসী লোক, তাদের দিলে রাসূলের মহব্বত থাকে। আর যাদের দিলে লোভ থাকে না, তাদের দিলে আল্লাহ রাসূলের মহব্বত দিয়ে দেয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। লোভ কেন থাকবে? লোভ কেন থাকবে না? কেন থাকবে লোভ? বলেন, আমার কাছে যদি নাউজুবিল্লাহ উদাহরণ মেলে না, আমার কাছে যদি ল্যাম্বরগিনি থাকে, আমি সাইকেলের লোভ করব? বলেন না, মারুতি ভ্যানের লোভ করব? হ্যাঁ। আল্লাহ উদাহরণ ভুলে যান, আল্লাহ সৃষ্টির সবচেয়ে বড় সৃষ্টি রাসূলুল্লাহ।
আল্লাহর নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত রাসূলুল্লাহ, আল্লাহর রহমতের সবচেয়ে বড় রহমত রাসূলুল্লাহ, আল্লাহ পাকের সবচেয়ে বড় আলা সৃষ্টি রাসূলুল্লাহ। যার দিলে রাসূলুল্লাহ আছে, আরে বাবা কুল কায়নাত তো তার হাতের মুঠোয় আছে। তার তো অন্য জিনিসের লোভ থাকতে পারেই না, আর অন্য জিনিসের ভয় থাকতে পারেই না। যার দিলে রাসূলুল্লাহ আছে, তার দিলে রাসূলুল্লাহ আছে, হ্যাঁ সে তো তার সাথে তো আমার আল্লাহ আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান, এই হুজুর পাকের মহব্বত হাসিল করতে হবে, এই রাসূলুল্লাহর মহব্বত হাসিল করতে হবে। যদি আমরা হুজুরের মহব্বত, রাসূলুল্লাহর মহব্বত হাসিল করতে পারি, কবরের জীবনের প্রথম প্রশ্ন হুজুর পাক। হুজুর চিনতে পেরে গেলে হামেশার জায়গায় আল্লাহ শান্তি দান করে দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে শরীফ আল্লাহুম্মা। ওয়ালালে সাল্লি আলা 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 সাল্লি আলা। এগোচ্ছি, চলে যাচ্ছ? হুজুর পাকের দরবারে যাচ্ছে কালকে। সালামটা হুজুর পাকের দরবারে পৌঁছে দিন। যাও যাও চলে যাও। সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা। জোরে জোরে সাল্লি আলা 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 খায়রুল ওয়ারা নূরুল হুদা খায়রুল ওয়ারা নূরুল হুদা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা শামসুদ দুহা বদরুদ দুজা সাল্লি আলা সাল্লি আলা। যে নবীকে বলছিলাম না হুজুরকে চিনতে পারলে অনন্তকাল শান্তি হয়ে যাবে, সেই নবীরই নাত শুনবেন না আপনারা? হ্যাঁ মহাশয় উপরে আসেন না, এখানে এসে বসেন, আপনারা এখানে এসে বসেন না। মাহবুবুল্লাহ ভাই এখানে আসেন, চলে যাবেন আপনি ঘরে চলে যাবেন, বসেন না। আপনার নারাজ হলে আলেমদের সম্মান দিতে হবে না। আল উলা হুজুর পাক ইঞ্জিনিয়ারকে বলেন যে আমার ওয়ারিস, ব্যারিস্টারকে বলেন বড় ব্যবসায়ী, সারা পৃথিবীর বড় ব্যবসায়ী, আল্লাহ পাকের হাবিব তাদের করে বলেন ওয়ারিস। হুজুর পাক বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামাদের করে নবী ওয়ারিস বলেছেন। একবার জোরে বলেন সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা ইয়া মুস্তাফা সাদরুল উলা ইয়া মুস্তাফা সাদরুল উলা সাল্লি আলা সাল্লি আলা ইয়া মুজতাবা কাহফল ওয়ারা ইয়া মুজতাবা কাহফল ওয়ারা সাল্লি আলা জোরে জোরে সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা মাহবুবে রাব্বুল আলামিন মাহবুবে রাব্বুল আলামিন তুম হো ইমামুল মুরসালিন তুম হো ইমামুল মুরসালিন এ খাতাবে কুল আম্বিয়া এ খাতাবে কুল আম্বিয়া সাল্লি আলা 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 তুম হো বাহারে
तुम हो बहारे जा फिजा सारा जहां तुमसे सजा सारा जहां तुमसे सजा तुम हो सरापा मोजजा तुम हो सरापा मोजजा सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला ऐसा किए कौसर मेरे ऐसा किए कौसर मेरे हाथों से अपने बारहा हाथों से अपने बारहा दरिया रवा तुमने किया दरिया रवा तुमने किया सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला अव्वल हो तुम आखिर हो तुम अव्वल हो तुम आखिर हो तुम जाहिर हो तुम बातिन हो तुम जाहिर हो तुम बातिन हो तुम मुबतदा तुम मुंतहा तुम मुबतदा तुम मुंतहा सल्ले अला 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 बुरहान तू उम्मीद रख जुनैद तू उम्मीद रख कासिम तू उम्मीद रख साहिल तू उम्मीद रख बुरहान तू उम्मीद रख बख्शिश कराएंगे तेरी बख्शिश कराएंगे तेरी इजने खुदा से मुस्तफा इजने खुदा से मुस्तफा सल्ले अला 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 হুজুরের উপরে কোটি কোটি দরুদ ও সালামের নজরানা বর্ষণ হোক সকল আল্লাহুম্মা আমিন। হুজুর পাক আমাদের জান একবার জোরে বলেন বুঝদিন। ওই যারা চিন্তা করবে যে নবীর হয়ে এই কথাটা বলবো আমার দাওয়াত কেটে যাবে না তো, তার দিলে রসুলের মহব্বত থাকে না, বলে দাওয়াত ছাটা মার তো জিপ টেনে ছিঁড়ে নেবো, তুই হুজুরের সঙ্গে বিয়াদবি করছিস কি করে। এদের দিলে হুজুরের মহব্বত দিয়ে আল্লাহর কসম মদিনা থেকেও খবর আসে হুজুরের দরবার। সেবারে বসে আছি, হঠাৎ করে হুজুর হুজুর নবী নবী করছে না, আমি সবসময় হুজুরের কথাই বলি নবী পাকে। দেখে একজন এলো একটা রুমাল নিয়ে, বললো হুজুর মদিনা থেকে নিয়ে এসো, মদিনা শরীফ থেকে নিয়ে আর রুমাল একজনকে দিয়ে দিলাম। বললো হুজুর পানি আবু জমজম পানি দিয়ে দিলাম। খেজুর বললো, আমি খেজুর খেলাম আর বললাম দেখো এ তুমি নিয়ে শুনি, এ আমার হাবিবুল্লাহ আমাকে পাঠিয়েছে, এ মদিনা থেকে হুজুর নিয়ে হুজুর পাঠিয়ে যাও, ওখানে একটা গোলাম আছে তাকে দুটো খেজুর দিয়ে দেবে। শুধু খেজুর আতর আতর। আর মাঝে মাঝে ফোন আসে হুজুর মদিনা শরীফে আছে, ও ইয়াদ করে নেই হুজুরের দরবারে কে কার কথা মনে কাকে কথা ঠিক না ভুল বলে সব বলেন হাজি সাহেব দোয়া করবেন, হাজি সাহেব দোয়া করবেন। হাজি সাহেবদের যারা গেছে জিজ্ঞাসা করে দেখেন তো হুজুরের দরবার পেলে দোয়া সব ভুলে যায়, জিজ্ঞাসা করে দেখবেন, পার্সোনাল জিজ্ঞাসা, হুজুরের দরবার থেকে সব ভুলে যায়, কোথায় কি কি বলছে ও নিজেই জানে। ওখানে বসে বসে কেউ যদি আমাকে ইয়াদ করে ফোন করে, ও করে নে মদিনা ওয়ালা করাচ্ছে। মুসলমান হুজুর পাকের গোলাম। লোভ যদি থাকে মহব্বত পাবে না, আর ভয় যদি খাও মত। মুসলমান বাঘের বাচ্চা, মুসলমান বাঘের বাচ্চা এরা
এরা প্রথম থেকে একদম শুরু থেকে কাফেররা, বেঈমানরা, মুশরিকরা আমাদের ঘরে মিটাতে চেয়েছিল। হ্যাঁ, শুধু মদিনা মক্কা শরীফ থেকে শুরু হয়েছে, এই মক্কা শরীফে ইসলাম শুরু হয়েছে, মিটাতে চেয়েছিল, সেই ইসলাম চলে গেল মদিনায়। মিটাতে চেয়েছিল, সেই মদিনা থেকে ইসলাম চলে গেল কোথায়? মুলকে শাম। মুলকে শাম থেকে ইরান চলে গেল, ইরান চলে গেল, মুলকে শাম থেকে ইরান চলে গেল। আফ্রিকা মহাদেশ, আমি নিজে গিয়েছি, প্রথম মসজিদ আফ্রিকা মহাদেশের, ওই মসজিদে আমি জুম্মার নামাজ পড়ে এসেছি। আফ্রিকা মহাদেশ চলে গেল, ওখান থেকে রোম চলে গেল, ওখান থেকে হিন্দুস্তান চলে গেল। গোটা পৃথিবীতে মুসলমান ইসলাম আল্লাহ ছড়িয়ে দিলে। একবার জোরে বলেন। জেনে রেখে দেবেন, ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে আছে। ইসলাম তুমি মানলেই কি না মানলে, ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে আছে। জোরে বলেন। যারা আসবে আল্লাহ তাদের পাওয়ার আলা করে দেবে, তাদের শক্তিশালী করে দেবে। অতএব খবরদার, বুজদিল হবেন না। বুজদিলরা রাসূলের মহব্বত পায় না। আর লোভী হবেন না। লোভ, কোন লোভ যদি দিলে থাকে হুজুরের মহব্বত, লোভ ছেড়ে দেন। কেন? আপনি তো রাসূলুল্লাহ পেয়ে গেছেন, ওটাই তো সবচেয়ে বড় পাওনা আপনার। বড় জিনিস পাওয়ার পরে আর ছোট জিনিসের দিকে খেয়াল থাকে না। হুজুর পেয়ে গেছেন, আবার কি? আর যখন নবী পেয়ে গেছেন, যেমন সাহাবারা নবী পেয়ে বলতে, হে কাফেরের বাচ্চা সর, রাসূলুল্লাহ এসেছে। হে কাফেরের বাচ্চা সর। আব্দুল্লাহ বিন রাওয়াহা যখন কাজায় উমরা করার জন্য রাসূলুল্লাহর উটের লাগাম ধরেছিল, আর কাফেররা যখন দাঁড়িয়েছে, হে কাফের সর, রাসূলুল্লাহ এসেছে সর। তোর বাপ দাদার মাথা বদর ওহুদে আমরা কেটে আলাদা করি, আমার মাথা কাটবো সর, রাসূলুল্লাহ এসেছে। একবার জোরে বলেন। এই হচ্ছে হুজুর পাকের গোলামদের আওয়াজ, এই হচ্ছে গোলামদের আওয়াজ। মুসলমান হুজুরের মহব্বত যারা পেয়ে যাবে, হ্যাঁ, আল্লাহ পাক তাদের কি করবে? হামেশার জায়গা, অনন্তকাল আল্লাহ শান্তি দেবে। কারণ প্রথম প্রশ্নই রাসূলুল্লাহর হবে। কবরে হুজুর পাকি ফাইসাল্লাহ। হুজুর বলেছে কবরে ইমানের পরীক্ষা নিয়ে হবে। হুজুর ইমানের পরীক্ষা বলে, হ্যাঁ। রাসূল বলে, হ্যাঁ, আমাকে নিয়ে আসা হবে, আমার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। যারা আমাকে চিনতে পারবে তারা আল্লাহ পাক তাদের জান্নাত দান করে দেবে। জোরে বলে।